নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদা পান সলিনে বনমালিনে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী ত্বং নমস্তুতে। শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তাসবার পদরেণু মূঢ় পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মুরি করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটি জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পাক্যপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, মা যেমন আপন মমত্বে বাৎসল্য প্রেমের পাথারে ডুবে তার সন্তানটিকে প্রতিপালন করেন, একটি বিড়াল যেমন অনুরাগীর মন্ত্রে দীক্ষিত হয়ে তার ছানাটিকে আঁকড়ে ধরে,
একটি জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন। এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে, কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্য আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা ধর্মের উপর প্রতিষ্ঠিত। আমাদের ধর্ম সনাতন, যার অর্থ হলো চিরন্তন। এই পৃথিবীতে আপনি যা কিছুই দেখতে পাচ্ছেন সকল কিছুই সনাতন থেকেই সৃষ্টি। জগতে যত মত, জগতে যত পথ, জগতে যত ধর্ম, সকল কিছুই সনাতন থেকেই এসেছে। এই জড় জগৎ, চেতন জগৎ, সকল জগতেরই অধিকর্তা একজন, তিনি সনাতন। নিজ মুখে সত্য সনাতন শ্রী গোবিন্দ বলেছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। The omnipotent maker Krishna says, Saftar Vibhuti Yug 8 birds. Oh my dear Arjun, please listen attentive what I say. Everything emanates from me, the intelligent person, the meritorious person who perfectly know the end gaze in my devotional service and worship me with all their heart. Said Almighty Creator Srimad Bhagavad Gita 10 Saftar Vibhuti Yug 8 birds. সকল কিছুই সনাতন থেকে এসেছে, সনাতনী সকল কিছুর বীজ। এই সনাতন ধর্ম যে সত্যটির উপর প্রতিষ্ঠিত, যে সত্যের উপর ভর করে সনাতন চলছে, দাঁড়িয়ে আছে, তা হলো বেদান্তের সত্য। বেদান্তের সত্যের উপরই প্রতিষ্ঠিত এই ধর্ম। মাঝে মাঝে সমাজে দুর্দিন এসেছে, সমাজের সাধারণ মানুষ যখন চলতে অসমর্থ হয়েছে, নিজেকে যখন সে আটকে ফেলেছে সংকীর্ণ কোন গণ্ডিতে, কিন্তু একেবারে সে কখনো বিলুপ্ত হয় না। তার কারণ অবনতির সময় স্বয়ং ভগবান কখনো জগতের বুকে এসেছেন, আবার কখনো উদার চেতা কোন মহামানবকে জগতের বুকে পাঠিয়ে দিয়েছেন। Whenever there is a decline in religious practice or descendant of Bharat and the predominant rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion. Millennium after millennium, কখনো নিজে এসেছেন ভগবান দুষ্কৃতিকারীর বিনাশ করার জন্য, কখনো ভগবান নিজেকে অবতীর্ণ করে সাধুকে পরিত্রাণ করেছেন, ধর্মকে সংস্থাপন করেছেন, আবার কখনো উদার চেতা কোন মহামানবকে তিনি জগতের বুকে পাঠিয়েছেন। ভগবানের নির্দেশ অনুসারে কোন মহাপুরুষ জগতের বুকে এসেছেন, ভগবানেরই ইশারায় তিনি ধর্ম প্রচার করেছেন।
সনাতন সৌন্দর্যকে তুলে ধরেছেন, এমনি একজন মহাপুরুষ, ত্রিকালদর্শী, ত্রিকালজ্ঞ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা, যার আবির্ভাব তিথিকে প্রতিপালন করার নিমিত্তে বরিশাল বিভাগ, ঝালকাঠি জেলা, শহরস্থ শীতলাখোলা রোড, ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রাঙ্গণে অহৈতুকী যে যজ্ঞ অনুষ্ঠান, ভক্তি রসশাস্ত্র, অমল পুরাণ, মহাপুরাণ, শ্রীমৎ ভাগবতের আনুগত্যে চলছে, সেই অপ্রাকৃত যজ্ঞ অনুষ্ঠানে দুদিন ব্যাপী আহুতি দেওয়ার সৌভাগ্য এই দাস জীবাধমীর হয়েছে। আজ তার প্রারম্ভিক রজনী। আজকের এই অপ্রাকৃত যজ্ঞস্থলে বৃষ্টি ভেজা যামিনীতে যারা উপবেশন করেছেন, ত্রিকালজ্ঞ মুক্ত মহাপুরুষ, মুক্ত মহামানব লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রাঙ্গণে শীতলা দেবীর কৃপা আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারই রাঙ্গা চরণ প্রান্তে আমি প্রারম্ভিকায় সমবেত ভক্ত বৈষ্ণবের রাতুল আতুল রাঙ্গা চরণে বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই অভাজনীর প্রণতি স্বীকার পূর্বক আশীষ বর্ষণ করুন। সাধু সঙ্গে যেন রতি থাকে, মতি থাকে। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা এই চমৎকার ভক্তি যজ্ঞের আয়োজন করেছেন এবং এই মূর্খ কীটাণু কীটকে আমন্ত্রণ দ্বারা বাধিত করত আপনাদের সাহচর্য প্রাপ্তির সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে শুভ ঘোষ মহোদয়, তিনি যোগাযোগ রক্ষা করেছেন। এই দক্ষিণবঙ্গে কয়েক মাসের জন্য আমার আশা, দীর্ঘদিন যাবৎ তিনি যোগাযোগ রক্ষা করছেন, যদিও সেই সুযোগটি হয়ে ওঠে না। এই দক্ষিণবঙ্গে প্রচার কার্য চলছে, আমার বেটে বলে মিলে গেল, সুযোগ হয়ে গেল। কিছুদিন আগে আপনাদেরই পার্শ্ববর্তী জেলা বরিশালে বাকেরগঞ্জ উপজেলা স্থিত কলসকাঠি, সেখানে সপ্তাহব্যাপী ভাগবত যজ্ঞে আমি এসেছিলাম। আপনাদেরই অনুগ্রহে, আপনাদেরই পক্ষ থেকে তিনি আমন্ত্রণ করেছেন। এই জন্য আমি কমিটি বৃন্দের প্রতি, আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, লোকনাথ ব্রহ্মচারী বাবার কৃপা প্রাপ্ত যারা আছেন, যারা সেবক বৃন্দ আছেন, আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়িবে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন, দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক আপনাদেরই কর্মতৎপরতায়। যারা দাঁড়িয়ে আছেন, কৃপা করে একটু শ্রীবাস অঙ্গনে বসুন, তাহলে শ্রীবাস আঙ্গিনার সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে। আজকে শরীরে শক্তি আছে, চলার শক্তি আছে আমাদের, কিন্তু আমরা গুরু বৈষ্ণবের নিকটে, ভগবানের নিকটে গিয়ে একটু বসতে চাই না। এমন একদিন সময় আসবে, মন চাইলেও আর আপনি বসতে পারবেন না। শরীরে আজ শক্তি আছে, কদিন পরে এই শক্তিটা আর থাকবে না। দেখো থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন সনাতনী হিন্দুদের? আমরা বসতে চাই না। শান্ত হয়ে বসো, তাহলেই শান্তি পাবে। আচার্যগণ আমাদের এই সিদ্ধান্তই দিয়েছেন। হরিকথা শ্রবণ করতে হয় আসন করে, প্রসাদ পেতে হয় আসন করে, প্রার্থনা করতে হয় আসন করে। আপনি ত্রিসন্ধ্যা করবেন আসন করে, আসন না করলে মনের কখনো স্থিরতা আসে না। এই মনের ধর্মই হচ্ছে চঞ্চলতা। মন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়।
অর্জুন প্রশ্ন করেছিলেন গোবিন্দকে, মাধব, মনকে বশ করা বাতাসকে বশ করার থেকেও কঠিন। গোবিন্দ বললেন, ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকেও বশীভূত করা যায়, কিন্তু অভ্যাস যোগ যদি অবলম্বন না হয় তাহলে তো মনের মাঝে স্থিরতা আসবে না, কস্মিন কালেও সম্ভব নয়। ধার্মিক মুসলমানদের দিকে তাকান, ওয়াজ মাহফিলে তারা তাদের নির্ধারিত পোশাক পরিধান করে কেমন সুন্দর করে বসে তারা শ্রবণ করে। হিন্দুদের আজ এই দুর্দৈব অবস্থা, শাস্ত্র গ্রন্থের সঙ্গে সম্বন্ধ নেই, গুরু বৈষ্ণবের সাহচর্য নেই, আমরা মন্দির মুখী নই। এজন্যই আজ দিন থেকে দিন আমাদের এই দুঃসহ পরিণতি। তাই একটু বসুন, কিছুটা সময় ভাগবত স্বয়ং ভগবান ভাগবতীর চরণে প্রেমাঞ্জলি নিবেদন করে যান। এই 1.5 থেকে 2 ঘন্টা সময় শ্রবণ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। জীবনের এমন দিক রয়েছে, এমন অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নের সমাধান প্রাপ্তির নিমিত্তে আপনার চিত্ত হাহাকার করছিল। এই 1.5 থেকে 2 ঘন্টা ভাগবতের অহৈতুকী তত্ত্ব শ্রবণের দ্বারা এমন অনেক বিষয় আছে যেগুলো আপনি অবগত হবেন, যা কোনোদিন আপনি জানতেনই না। এজন্য একটু বসুন, বসাটা বড় দরকার। আমরা ব্যস্ত, কেউ এক জায়গায় বসতে চাই না। সর্বক্ষেত্রে সময় আছে, ভগবানের জন্য সময় নাই, তাস খেলার সময় আছে, প্রেম করার সময় আছে, ব্যবসা বাণিজ্য চাকুরি সকল দপ্তরে সময় আছে দেওয়ার জন্য, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিবার পরিজনদের জন্য সময় আছে, সময় নাই কেবল ভগবানের জন্য। হিন্দুদের হাত হয়ে গেছে 3টি বাবা, একটা বাম হাত, একটা ডান হাত, আর একটা হচ্ছে অজু হাত। এই হাতটি অনেক লম্বা, অজু হাতটাই হিন্দুদের সবচেয়ে বড় হাত হয়ে দাঁড়িয়েছে। যে একটু বসুন না বাবা, আমার সময় নেই, চলুন একটু বাবার মন্দিরে ভাগবত হবে, দেখি আজ আবহাওয়াটা ভালো নয়, কাল চেষ্টা করব। মানে তিনি এসে আমার বাবার শ্রাদ্ধে পিণ্ড দিয়ে উদ্ধার করবেন, যে চেষ্টা করব। কমিটি অনুরোধ করে বলছেন, মা একটু ভাগবতে আসবে না? দেখি যদি পারি আসবো। মানে কি, মানে কমিটির একেবারে দায় পড়েছে, তিনি এসে উদ্ধার করবেন। কিন্তু এই যে ভাগবতে আমি এসেছি, এটি আমার স্বার্থে, কারো স্বার্থে নয়, আমার মঙ্গলের নিমিত্তে আমি বসেছি। মন্দিরে যাব আমার মঙ্গলের জন্য, সাধু সঙ্গ করব আমার মঙ্গলের মনোরথে, কারো মঙ্গলের জন্য নয়, কারো স্বার্থে নয়। সব জায়গায় গমন করতে পারছি আমরা, মনে রাখবে কোনো না কোনো সেখানে স্বার্থ নিহিত থাকে। ব্যবসা বলুন, চাকুরি বলুন, যে কোনো কার্যে বলুন, একটা প্রাপ্তির স্বার্থ থাকে, তাই আগ্রহ থাকে, অর্থ প্রাপ্তির স্বার্থ। কিন্তু এই ভাগবত যজ্ঞ অনুষ্ঠানে মন্দির অভিমুখী হওয়ার পশ্চাতেও একটা স্বার্থ রয়েছে, কৃষ্ণ প্রেম প্রাপ্তির স্বার্থ। এই জগতে তার মতো দুর্ভাগ্যের অধিকারী আর কেউ নাই, তার মতো দুঃখী, তার মতো দরিদ্রবান জগতে আর কেউ নাই, যেই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে এই জীবনের উদ্দেশ্য কি জানতে পারলো না, কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির নিমিত্তে কার্য সম্পাদন করতে পারলো না। তাই গৌরাঙ্গ সুন্দর কলিযুগ পাবন অবতার বলেছিলেন, কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। এই জগৎ সংসারে তার মতো দরিদ্র আর কেউ নাই, যে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলো না। এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে যে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলো না। মনুষ্য জন্মটা কেমন বলছেন? দুর্লভ। কেমন দুর্লভ বলছেন? দেব দুর্লভ। কিভাবে প্রাপ্তি হয়েছি আমরা? কতেক সুকৃতি ফলে
মানুষ উত্তম কুলে। সুকৃতির প্রভাবে মনুষ্য জন্ম হয়, পুণ্যের প্রভাবে নয়। তাহলে পুণ্যের প্রভাবে মানুষের স্বর্গ পর্যন্ত প্রাপ্তি হয়। পুণ্য যখন শেষ হয়ে যায় তখন সেখান থেকে আবার ফিরে আসতে হয়। পুণ্যের দ্বারা স্বর্গ প্রাপ্তি হয়, কিন্তু পুণ্যের দ্বারা কখনো ভগবানের চরণ প্রাপ্তি হয় না। পুণ্যের দ্বারা কখনো মনুষ্য জন্ম প্রাপ্তি হয় না। আপনি ব্যাংকে টাকা রেখেছেন, যতদিন টাকা ব্যাংকে থাকবে আপনি একটা মুনাফা পাবেন। টাকা যদি আপনি তুলে নেন তার মুনাফা পাবেন না। যতদিন পুণ্য আপনার থাকবে পুণ্যের প্রভাবে আপনি ভোগ করতে পারবেন। পুণ্য যখন নিঃশেষ হয়ে যাবে আপনাকে আবার ফিরে আসতে হবে। এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত আপনি যত লোকেই যান না কেন সকল লোক থেকে আপনাকে ফিরে আসতে হবে। আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মাম উপেত্তুত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই লোক থেকে আপনি ব্রহ্মলোক যে লোক পর্যন্তই যান না কেন সকল লোক থেকে আপনাকে প্রত্যাগমন করতে হবে, ফিরে আসতে হবে। মাম উপেত্তুত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে কন্তেয়, হে কুন্তির নন্দন, একমাত্র আমাকে যে প্রাপ্ত হয় তাকে আর কখনো ফিরে আসতে হয় না, জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয় না। তাহলে সুকৃতির প্রভাবে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়, সুকৃতির প্রভাবে সাধু সঙ্গ করার সৌভাগ্য হয়, সুকৃতির প্রভাবে কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির মনোরথে লালসা আসে। এত এত লোক ঝালকাঠিতে, তাহলে যারা এসেছেন আর যারা আসেননি পার্থক্যটা কোথায়? কোন জায়গায় পার্থক্য? যারা আসেননি কেনই আসলেন না জানার পর, আর যারা এসেছেন তারাই বা কেন এলেন? তার উত্তর দিয়েছেন ভগবান। নমাম দুষ্কৃতি ন মুরা। 4 প্রকার ব্যক্তি আমায় পাবে না, আমার কাছে আসবে না। নমাম দুষ্কৃতি ন মুরা। প্রথম শ্রেণীর লোক হচ্ছে মুরা, মূর্খ যারা। মূর্খ কারা? আমরা মনে করি অক্ষর জ্ঞান নাই যার সেই মূর্খ, কিন্তু না, ভগবান অক্ষর জ্ঞান যার নেই তাকেই মূর্খ বলেননি। এই জগৎ সংসারে সেই ব্যক্তিটাই মূর্খ যার কোনো স্পিরিচুয়াল নলেজ নেই, পারমার্থিক কোনো জ্ঞান যার নাই, সে হলো মূর্খ। নমাম দুষ্কৃতি ন মূঢ়। মূঢ় ব্যক্তি আমায় প্রাপ্ত হয় না। আপনি অনেক জানলেন, জড়বিদ্যা সম্পর্কে আপনি গুণান্বিত, কিন্তু আপনি আপনার পরিচয়টাই জানলেন না, আপনার স্বরূপ জানলেন না। আপনি কোথা থেকে এলেন, যাবেন কোথায়? যে সংসারে আপনি আছেন, এই জগতে আসার আগে সংসারটা ছিল, আপনি যখন চলে যাবেন তখনও সংসারটা থাকবে, কিন্তু আপনি এলেন কোথা থেকে? কয়েকদিনের জন্য বেড়াতে সেই সংসারটাকে আমি আপনি নিজের বলে দাবি করছি। আপনি আমি আসার আগেও সংসারটা ছিল, আপনি আমি চলে যাওয়ার পরও সংসারটা থাকবে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের কথাটা হলো, মূর্খতার কথাটা হলো, কয়েকদিনের জন্য বেড়াতে এসে আমরা নিজের বলে এই সংসারটাকে দাবি করছি। ভাবুন তো, একটুবার অনুভব করুন তো, বিচার করুন তো। বিচার করার জন্যই মনুষ্য জীবন। মনুষ্য জন্ম ব্যতীত আর কোন জন্মে বিচার করার ক্ষমতা ছিল না। মনুষ্য জন্ম ব্যতীত আর কোন জন্মে এত সুন্দর করে বাক শক্তি ভগবান আমাদেরকে দেননি। মনুষ্য জন্ম ব্যতীত আর কোন জন্মে হরি ভজন করার সুযোগটা আমাদের ছিল না। মনুষ্য জন্ম ব্যতীত আর কোন জন্মে এরকম গুরু বৈষ্ণব ভগবানের সান্নিধ্যে এত সুন্দর করে বসে তার গুণ মহিমা কীর্তন শ্রবণের সৌভাগ্য সুযোগ ছিল না। এই জগতে অনেক লোক আছে যাদের কথা বলার শক্তি নাই, বাক শক্তি নাই। বুবা আছে কি নেই মা? এই জগতে অনেক লোক আছে যাদের চলার শক্তি নেই, পঙ্গু আছে কি নেই? এই জগতে অনেক লোক আছে যাদের দৃষ্টি শক্তি নেই, অর্থাৎ অন্ধ। কর্ম অনুযায়ী এই জগতে অনেক লোক আছে অন্ধ, কর্ম অনুযায়ী
এই জগতে অনেক লোক আছে বোবা, বধির, পঙ্গু। ভাবুন তো, এখানে আমরা যারা এসেছি প্রত্যেকেরই চলার শক্তি নিশ্চয় আছে। তাহলে আমি আপনি এই দুটো চরণ পেয়ে চরণের যদি সৎ ব্যবহারটা না করলাম, যদি মন্দিরে না গেলাম, সাধুর সঙ্গে এই চরণের ব্যবহার যদি আমি না করে যদি আমি গৃহে বসে থাকি, সাধু সঙ্গে যদি না যাই, এই কর্ণ দ্বারা আমি মাইকিং শুনলাম, ঘোষণাটা জানলাম, ভাগবত হবে, কত লোক আছে কানে শুনে না, কিন্তু আমি শুনলাম, ভগবান আমাকে এই শক্তি দিয়েছেন। চোখ দ্বারা আমি দেখতে পেলাম, দেখার শক্তি আছে আমার, সৃষ্টিকে অবলোকন করতে পারছি, যে স্রষ্টাকে আমরা দেখিনি তার সৃষ্টিকে দর্শনের মাধ্যমে অনুভব করতে পারি। আহা, হে গোবিন্দ, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, এটা অনুভব করতে পারি যে তোমার সৃষ্টিটাই এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তাহলে এই চোখ দ্বারা আমি এটা দর্শন করতে পারছি, ভগবানের বিগ্রহ দর্শন করতে পারছি। গুরু বৈষ্ণব, যে বৈষ্ণব দর্শন করা মাত্র আমার মাঝে পবিত্রতা আসে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আপনি তীর্থে যদি যান, গঙ্গা স্নানে যদি যান, গঙ্গা স্নান করলে আপনার দৈহিক শুদ্ধতা আসবে, দেহের পবিত্রতা আসবে, কিন্তু একজন প্রকৃত আচরণশীল সাধুকে, বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে আপনার আমার অন্তর এবং বাহির পবিত্রতা এসে যায়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তাহলে এই দুটি চোখে আলো পেয়ে যদি আমি গুরু বৈষ্ণব দর্শনে না গেলাম, তাহলে আমার আর অন্ধের মাঝে পার্থক্যটা কোথায় বাবা? এই দুটো চরণে শক্তি পেয়ে যদি আমি মন্দিরে না গেলাম, তাহলে আমার আর পঙ্গুর মাঝে পার্থক্য কোথায়? বৃক্ষ দাঁড়িয়ে থাকে রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, তার কি চলার শক্তি আছে? তাহলে আমার আর বৃক্ষের জন্মের মাঝে পার্থক্য কোথায়? যদি আমি একটু গিয়ে না বসি, এসেছি যদি একটু শ্রবণ না করি কায় মনোবাক্যে, তাহলে আমার আর ওই বধির লোকটার মাঝে পার্থক্য কোথায়? একটা দরিদ্র লোক ভগবানের শ্রীমন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম দিয়ে অভিযোগ জানাচ্ছে, গোবিন্দ, কি জনম দিলে আমায়, এক জোড়া জুতো কিনার সামর্থ্য দিলে না। কি জনম তুমি আমায় দিলে, এক জোড়া জুতো কিনার সামর্থ্য দিলে না। অভিযোগ জানিয়েছে ভগবানকে, প্রণাম দিয়ে অভিযোগ জানিয়ে মন্দির যখন সে পরিত্যাগ করবে, তখনই তার দৃষ্টি পড়ল একজন ধনাঢ্য ব্যক্তি হুইল চেয়ারে বসে মন্দিরে প্রবেশ করছেন। তার সেবকগণ তাকে হুইল চেয়ারে বসিয়ে মন্দিরে ভগবান দর্শনের নিমিত্তে নিয়ে যাচ্ছে। হুইল চেয়ারে বসা এই ধনাঢ্য ব্যক্তিটার দুটো চরণ নেই। দরিদ্র লোকটা একটু আগে যে ভগবানকে অভিযোগ জানিয়েছিল, সে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওই চরণবিহীন লোকটার দিকে, ধনাঢ্য লোকটার দিকে। একটু পরে আবার গিয়ে লম্বা হয়ে প্রণাম দিল। কিছুক্ষণ আগে প্রণাম দিয়েছিল তো পঞ্চাঙ্গে, আর অভিযোগ জানিয়েছিল, এখন লম্বা হয়ে প্রণাম দিয়ে বলছে, গোবিন্দ, একটু আগে আমি তোমায় অভিযোগ জানিয়ে গিয়েছিলাম, কি জনম দিলে, এক জোড়া জুতো কিনার টাকা দিলে না। আমি আমার অভিযোগ ফিরিয়ে নিচ্ছি। হে গোবিন্দ, আজ আমি গরিব, জুতো কিনতে পারি না, সামর্থ্য নেই। যদি কোনোদিন সামর্থ্য হয় আমি তো জুতো কিনে পড়তে পারবো, কিন্তু এই লোকটার কোটি টাকা আছে, ও জীবনে কোনোদিন জুতোই পড়তে পারবে না। এই দৃশ্য দেখে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয়ে মন সেই খুবানলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে, দেখি সে তা এক জনের পদনাহি তার, অমনি জুতার খেদ ঘুছিল আমার। অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। ভাবুন তো, তাহলে আপনার যে চরণ আছে,
ওই পঙ্গু লোকটা আপনার মাঝে পার্থক্যটা কোথায়? যদি আপনি ওই চরণের ব্যবহার না করেন, ভগবান আপনাকে চরণ দিলেন, যদি একটু কৃতজ্ঞতা জ্ঞাপন না করেন, তার মন্দিরে গিয়ে একটা প্রণাম যদি আপনি না দেন, তাহলে আপনার আর ওই পঙ্গু লোকটার মাঝে পার্থক্য কোথায়? ভগবান বলবেন, যা, এই জনমে তো তোকে পঙ্গু দিলাম, আমি যেমন চরণ দিতে পারি, এই জনমেই তোকে পঙ্গু করে ঘরে বিছানায় শুয়ে রাখতে পারি। তাহলে আপনার আর ওই লোকটার মাঝে, অকৃতজ্ঞ লোকটার মাঝে পার্থক্য কোথায়? যদি আপনি আমি যদি এই দুটো নয়ন দ্বারা একটু গৌর গোবিন্দ দর্শন না করি, গুরু বৈষ্ণব দর্শন করতে না যাই, তাহলে অন্ধে আর আমার মাঝে তো অন্ধ লোক আর আমার মাঝে কোনো পার্থক্য রইল না। শ্রবণ যদি না করি, বধির আর আমার মাঝে পার্থক্য রইল না। তাই শ্রবণ করতে হবে কায় মনোবাক্যে ভগবানের কথা। এই মনুষ্য জন্মে এই বিচার করার ক্ষমতাটা আছে, আর কোনো জন্মে নেই। আর কোন জন্মে এই সুযোগটা ছিল না। কুকুর কুলে যখন ছিলাম তাও ছিল না। একটা কুকুর যদি এই জায়গায় আসে, ভাগবতাঙ্গিনায় যদি প্রবেশ করে, ভোগ মন্দিরে যদি প্রবেশ করে, আমরা তাকে আদর করে কি ভগবানকে এখনো নিবেদন হয় নাই, সেই ভোগ দেব না তাড়িয়ে দেব? লোকনাথ ব্রহ্মচারী বাবাকে গৃহস্থ নিমন্ত্রণ করেছিলেন, বাবা একটু প্রসাদ প্রাপ্তির জন্য এই অধমের আঙ্গিনায় যাবে। তো বাবা বলছেন, আচ্ছা যে আমি যাব। সারাদিন অপেক্ষা করলো লোকটা যে বাবা কখন আসেন। বাবা একটা কুকুরের রূপ ধারণ করে গেলেন। ইচ্ছে করে বেদম পিঠালো গৃহকর্তা কুকুরটাকে। কুকুরটা বিফল মনোরথ হয়ে ফিরে এলো। সন্ধ্যা হয়ে গেল, বাবার সাক্ষাৎকার না পেয়ে গৃহকর্তা নিজে আশ্রমে ফিরে এলো। বাবা, এমন কি অপরাধ করলাম, তুমি যে একটু গেলে না এই কাঙ্গালির কুটিরে, একটু কৃপা করলে না, একটু প্রসাদ পেলে না? বাবা বললেন, গিয়েছিলাম রে, পেট পুরে খেয়ে এসেছি। আমি গিয়েছিলাম, খুব আদর করেছিস আমায়, খুব আপ্যায়ন করেছিস, এত আদর আপ্যায়ন করেছিস, আমি ভুলতে পারবো না। গৃহকর্তা অবাক হয়ে বলছে, বাবা এ কেমন কথা তুমি বলছো, তুমি কখন গেলে? বাবা বললেন, গিয়েছিলাম। আমি যে গিয়েছি তার প্রমাণও আছে, একবার আমার পিঠের দিকে তাকিয়ে দেখ। গৃহকর্তা বাবার পিঠের দিকে তাকিয়ে দেখছে, কালো কালো কতগুলো দাগ দেখা যাচ্ছে। বাবা, এই দাগগুলো কিসের? বলছে, প্রসাদ পেতে গিয়েছিলাম, লাঠির প্রহার খেয়ে এলাম। গৃহকর্তা অবাক হয়ে চরণে পড়লো, বাবা কি করে তোমায় চিনবো আমি? বাবা বললেন, তোর দোষ নয় রে, সর্বজীবেই যে ভগবান আছেন এই ভাব সবার চিত্তে আসে না। গীতায় গোবিন্দ বললেন, রাস্তার কুকুরটার মাঝে, চণ্ডালীর মাঝে, ব্রাহ্মণের মাঝে ভগবানই আত্মা রূপে আছেন, কিন্তু এই ভাবটা আসবে না যতদিন না আমার এই জ্ঞান না হবে। তাহলে ভাবুন, একটা কুকুর যদি আসে আপাত দৃষ্টিতে সাধারণ জ্ঞানে, আমরা এই কুকুরটাকেও কিন্তু এই জায়গা থেকে বের করে দেব। তার কিন্তু সাধুর সঙ্গে আমাদের মতো বসার যথাযথ সুযোগ নাই, পরিবেশ নাই। তাহলে এই যে মানুষ কুলে জন্ম নিলাম, বিচার ক্ষমতা পেলাম, বিচক্ষণতা পেলাম, বিবেক পেলাম, মনুষ্যত্ববোধ পেলাম, এটা কিন্তু অন্য কোনো জন্মে ছিল না। কিন্তু জানেন কি মা, এই মানুষ জীবনটা প্রাপ্তির পশ্চাতে আমাদের কত কষ্ট করতে হয়েছে। এই মানুষ জীবন প্রাপ্তির পশ্চাতে আমাদের কত সাধনা করতে হয়েছে। নরদেহ আদ্যম সুলভম সুদুর্লভম, যে নর দেহটা এত দুর্লভ, যে মানুষ দেহটা এত দুর্লভ, কিন্তু এই দুর্লভ দেহটা প্রাপ্তির পশ্চাতে বিষ্ণু পুরাণ বলছেন, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র শঙ্ককা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব চাতুর্লক্ষানি মানুষা। এই মানুষ হওয়ার পশ্চাতে আমরা 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিয়েছি, 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিয়েছি, 11 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্ম নিয়েছি, 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিয়েছি, 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিয়েছি। অতঃপর ভগবান কৃপা করে বিচার করার ক্ষমতা, মনুষ্যত্ব বুদ্ধি দিয়ে ভজন উপযোগী একটা দেহ, এই মানুষ দেহ দান করে এই জগতে আমাদের পাঠালেন। কেন? সুযোগ দিলেন ভগবান, কারণ এই জন্মেই আমরা হরি আরাধনা করে আমরা তার কাছে ফিরে যেতে পারি।
এজন্য বলেন সুদুর্লভম, এটি অত্যন্ত দুর্লভ জনম। এটি সুকৃতির প্রভাবে মানুষ প্রাপ্ত হয়। এই সুকৃতি, যে সুকৃতির কারণে মানুষ এই জনম প্রাপ্ত হলো, ওই জনমটার যদি সে যথাযথ সদ্ব্যবহার না করলো, তার আর পশুর মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য 4 প্রকার মানুষ আসে না, তন্মধ্যে মূর্খ হলো সেই ব্যক্তি যে জানে না তার জীবনের উদ্দেশ্য কি। তার অনেক সার্টিফিকেট আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, কিন্তু তার পারমার্থিক কোনো জ্ঞান নাই। এই সারা বাংলায় যত বৃদ্ধাশ্রম আমি দেখেছি, কিংবা দেশের বাইরে, সবচেয়ে হাই এডুকেটেড যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। আমি আজ থেকে হরিকথা আলোচনা করি না, আমার আলোচক জীবন 16 বছর। আমার মনে হয় 10 বছরের, আমার বিগত 10 বছরের ইতিহাসে আপনাদের এখানে যত ভক্ত হলো, আমাদের হাউস প্রোগ্রামেও তার থেকে 100 গুণ বেশি ভক্ত হয়। এটা আমার এক বিচিত্র অভিজ্ঞতা আপনাদের ঝালকাঠিতে এসে। তা আমার এই 16 বছরের আলোচক জীবনে আমি দেশ দেশের বাহিরে যত জায়গায় পাঠ করেছি, যতগুলো বৃদ্ধাশ্রমের সঙ্গে আমার ইন্ট্রোডিউস হয়েছে, সবচেয়ে হাই এডুকেটেড যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। বলুন তো কেন? অধিকাংশ বাপ মাই তো ভাবে আমার সন্তানটা ডাক্তার হোক। হ্যাঁ, নিশ্চয়ই হবে, প্রত্যেক মা বাবার এই স্বপ্নটা অবশ্যই উচিত। আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু কজন বাপ মা এরকম ভাবেন আমার সন্তানটা মানুষ হোক? মানুষ হওয়াটাই জীবনের সর্বোত্তম সাধনা। আমরা কেউ মানুষ হতে চাই না। মনে রাখবে, যার মাঝে মানবিক কোনো গুণাবলী নাই, নৈতিক কোনো শিক্ষা নাই, সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না। কুকুরের বাচ্চাটা জন্মের পরই কুকুর, ছাগলের বাচ্চাটা জন্মের পরই ছাগল, বিড়ালের বাচ্চাটা জন্মের পরই বিড়াল, গরুর বাচ্চাটাকে জন্মসূত্রেই গরু বলে, কিন্তু মানুষের বাচ্চাটাকে জন্মসূত্রে মানুষ বলে না। বাড়িতে যখন গুরুজন আসতেন, মা বলতেন একটু প্রণাম করো তো। প্রণাম করার পর মা বলতেন আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। স্বভাবতই মনে প্রশ্ন জেগেছিল, মা মানুষের বাচ্চা মানুষ হবে, এ কেমন আশীর্বাদ তুমি চাইছো? মা বলেছিলেন, মানুষের গড়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন। সাধনা ব্যতীত মানুষ হওয়া যায় না। বিচার করার ক্ষমতা যার নাই, বিচক্ষণতা যার নাই, হুঁশ জ্ঞান যার নাই, তাকে মানুষ বলে না। তাহলে ভাবুন, আপনি আপনার সন্তানকে এত উচ্চ শিক্ষা প্রদান করলেন, আপনার স্থানটা বৃদ্ধাশ্রমে কেন? তার একটাই কারণ, আপনি আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছেন, নৈতিক শিক্ষাটা দেন নাই। যতদিন পর্যন্ত নৈতিক শিক্ষা কেউ লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত এই প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই প্রাতিষ্ঠানিক জ্ঞান মানুষকে পূর্ণতার স্তরে নিয়ে যেতে পারে না। ইনস্টিটিউশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট and impartial, but religious education is part and parcel. If you had given your child a knowledge of Srimad Bhagavad Gita and Srimad Bhagavatam from an early age, your child would never put you in the dustbin, never send you to old home. আপনি যদি ছোট্টবেলা থেকে আপনার সন্তানকে স্পিরিচুয়াল নলেজটা দিতেন, গীতার শিক্ষাটা দিতেন, আপনার সন্তান ভিক্ষা করে খেলেও কখনো ডাস্টবিনে আপনাকে ফেলতো না, বৃদ্ধাশ্রমে কখনো পাঠাতো না। যতগুলো বৃদ্ধাশ্রম দেখেছি, অধিকাংশ বৃদ্ধাশ্রমে হাই এডুকেটেড বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। আমরা আমাদের সন্তান দিগকে কখনো ধর্মীয় শিক্ষাটা দেই না, যার কারণে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে অধিকাংশ ছেলে মেয়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। অবাক হবেন, এই 15 সাল থেকে 25 সাল পর্যন্ত 10 বছরে সারা বাংলায় হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে ধর্ম ত্যাগ করেছে। লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্ম ত্যাগ করছে। একটাই কারণ, আমরা কখনো তাদেরকে ধর্ম শিক্ষাটা প্রদান করি না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ও হিন্দুদের কাছ থেকে যখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়, নিজের ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান না থাকার কারণে তারা কোনো উত্তর দিতে পারে না। আমরা ধর্ম মানে অধিকাংশ মায়েরা মনে করে বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করবে, একটু পাঁচালি পড়বে, এটাই ধর্ম। একটু শীতলা থলায় গিয়ে প্রদীপ জ্বালাবে, একটু লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে এসে মোমবাতি জ্বালাবে, আগরবাতি একটু দেবে,
আর একটু পুজো পার্বণে একটু আটা ময়দা মেখে, আর আমাদের পোলাপান সেরা প্যান্ট পরে সারা রাত একটু ঘুরবে আর একটু ঢিচে ঢিচে চালিয়ে নাচবে, এটা মনে করে ধর্ম। আর কি একটু কীর্তনে গিয়ে একটু খিচুড়ি খেয়ে চলে আসবে। আজকাল হিন্দুরা নিজেদের ধর্মকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছে। কিরে শিউলির মা, কীর্তন কেমন আর বলিস না, যে জমা জমেছে একেবারে নয়নের জল এসে গেছে। কিন্তু শিখলে কি, জানলে কি, আজকে খিচুড়ির ড্যাকটা একটু পুড়ে গেছে, লবণ কম হয়েছে, এই পর্যন্তই সীমাবদ্ধ। কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় দুরাবস্থা, দুর্ভাগ্য, যার কারণে শক্তি দেবীর পূজা করে শক্তিহীন হয়ে পড়ছে হিন্দুরা। শক্তির পূজা করে আজ শক্তিহীন। এই যে কদিন পরে দুর্গা পূজা, এই ঝালকাঠি জেলায় যতগুলো দুর্গা পূজা হয়, আপনি গিয়ে জিজ্ঞেস করবেন তো কমিটি বৃন্দকে যে এই মা দুর্গার সঙ্গে অসুর, অসুর মানেই তো খারাপ শব্দ। আমাকে যদি কেউ অসুর বলে আমি কষ্ট পাবো, আপনাকে যদি আমি অসুর বলি আপনার আনন্দ হবে না কষ্ট হবে? এই অসুরটাকে পূজা করছে কেন হিন্দুরা? যদি কেউ জিজ্ঞেস করে, আমার তো মনে হয় 100-র মাঝে 99টা ঝালকাঠি পূজার মণ্ডপের কমিটি উত্তর দিতে পারবে না। যদি বলে মা দুর্গার 10টা হাত কেন, এই সরস্বতীর হাতে বীণা কেন, বীণায় তার কয়টা, এই রূপটা মায়ের কখন হয়েছিল, এই রূপে কখন তিনি ধরা দিয়েছিলেন, এই রূপে কোন সময় পূজা করা হয়েছিল, উত্তর নাই, কিন্তু আমরা পূজা করছি। আজকে যদি সেই দুর্গা পূজায় অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা মা দুর্গার তত্ত্ব নিয়ে প্রতিদিন আলোচনার ব্যবস্থা থাকতো, মানুষ এগুলো জানতে পারতো কিনা? কথা বলুন। প্রত্যেক দিন যদি 1.5 থেকে 2 ঘন্টা মা দুর্গা পূজাতে মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনা থাকতো, ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা, সপ্তমীতে সপ্তমীর মহিমা, অষ্টমীতে অষ্টমী তিথির মহিমা, নবমীতে নবমী তিথির মহিমা, এই নিয়ে যদি আলোচনার ব্যবস্থা থাকতো। আজকাল সবচেয়ে হিন্দুদের দুরাবস্থার পশ্চাতে প্রথম কারণ, ওদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে গিয়ে তাদের সন্তানেরা পড়াশোনা করে জানবে। যদিও লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হয়, সেই পূজার মণ্ডপগুলোতে যার পূজা তার সম্পর্কে জানানোর কোনো ব্যবস্থা থাকে না, যার পূজা তার সম্পর্কে বুঝানোর আলোচনার ব্যবস্থা থাকে না। কীর্তন হয়, কীর্তনের আগে নাম মাত্র একটা ভাগবত, কোন ক্রমে একটু ভাগবত দিয়ে চলে এলাম, কিচ্ছু জানলাম না, কিচ্ছু বুঝলাম না, আর একটু খিচুড়ি খেয়ে চলে এলাম। ওই খিচুড়ি খাওয়া ধর্ম হিন্দুরা নিজেদেরকে বানিয়ে ফেলেছে, তাদের ধর্মটাকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলেছে। খিচুড়ি দিলে লোক আছে, খিচুড়ি নাই লোক নাই। খিচুড়ি খাওয়ার এই আনন্দ বাজারে যত লোক থাকে, ওই যার উদ্দেশ্যে যে মন্দিরে যে অনুষ্ঠান উপলক্ষে খিচুড়ি দিচ্ছে, এই মন্দিরে আরাধ্য ভগবানকে যদি ভাঙতে আসে, ওই লোকগুলোও তখন খিচুড়ির প্রসাদ রেখে দৌড়ে পালাবে, প্রতিবাদ করবে না। এই হলো হিন্দুদের দুরাবস্থা। আপনি যাবেন কোথায় বলুন, বুঝবেন কোথায়, কাকে বুঝাবেন, কাকে অনুভব করাবেন? যতদিন পর্যন্ত এই সমাজে আলোচনা না হবে ধর্মের শাশ্বত চেতনা, ধর্মীয় মূল্যবোধ, ভাগবতের গভীর তত্ত্ববোধ যতদিন পর্যন্ত আলোচনা না হবে, ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। আপনি তাকিয়ে দেখুন অন্য ধর্মের দিকে, কোন ধর্মের অনুসারী কখনো তাদের ধর্মীয় অনুষ্ঠানে তাদের ধর্মীয় গান ব্যতীত আর কোনো গান বাজায় না। দেখেছেন কোন খ্রিস্টানকে গির্জায় তাদের ধর্মীয় গান ছাড়া আর কিছু বাজাতে? দেখেছেন কোন বৌদ্ধকে তাদের ধর্মীয় অনুষ্ঠানে তাদের ধর্মীয় সংস্কৃতির কোনো গান ব্যতীত আর কোনো গান বাজাতে? দেখেছেন কোন ধার্মিক মুসলমানকে গজল ব্যতীত আর কোনো গান তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে গাইতে? অথচ যে সনাতন ধর্ম থেকে পৃথিবীর সকল মত পথের সৃষ্টি, যে সনাতন, যার উপরে আর কেউ নাই, অহংকার of hell, that is not truth superior to me, everything rests upon me, as Palar strung on Tad said, Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 7 chapter 7 verse, and also said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 10 chapter 8 verse, I am the source of all spiritual and material worlds, everything emanates from me, the meritorious person who perfectly know and engage in my devotional service and worship me with all their heart। সেই ধর্মের অনুসারী হয়ে আমরা
পূজার মণ্ডপে ডিজে ডিজে লুঙ্গি ডান্স আমার আতা গাছেতে তুতা পাখি বাসা বেঁধেছে আর মমতাজের বন্ধু তুই লকাল বাস আর কে দিল পিরিতের বেড়া লিচুরো বাগানে খুব ভালোই চলছে। কোন অভিভাবক আমরা যারা আছি বলুন তো বুকে হাত দিয়ে, আমরা আমাদের সন্তান দিগকে কি কখনো বলি বাবা এটা পূজার মণ্ডপ, এটা ক্লাব নয়? তো বীজ যেমন ফসল তেমন, বীর্য যেমন বীর্যের গুণাবলী সন্তানের মাঝে তেমন থাকবে। আমি এক জায়গায় পাঠে বললাম, অনেক অভিভাবক বলছে বাবা পূজার মণ্ডপে একটু আনন্দ করবে না, নাচবে না, গাইবে না। তো আনন্দের তো প্রকার রয়েছে, নিত্য আনন্দ অনিত্য আনন্দ। তো কোন আনন্দটা কোন জায়গায় করব সেটি তো বুঝতে হবে, আমাকে জানতে হবে। আমি পুজোর বিরোধী নই, ভুল বুঝবেন না। আমি কীর্তনের বিরোধী নই, ভুল বুঝবেন না। আমি ধর্ম প্রচারক, আমি বিরোধী কেন হব? আমি যে বিষয়টা প্রসঙ্গে এসেছে বোঝানোর চেষ্টা করছি, পূজার মণ্ডপে যেন আমরা সাত্বিকতা বজায় রাখি। আর কদিন পরেই পূজা, আমরা এমন কোন আচরণ করব না যে আচরণের দ্বারা আমার ধর্মের নেতিবাচক কোনো বার্তা অন্য ধর্মে যায়, অন্য ধর্মের অনুসারী কেউ যেন কোনো নেতিবাচক মন্তব্য করতে না পারে আমার অনুষ্ঠান দেখে। প্রত্যেকটা পূজার মণ্ডপে আপনি চণ্ডী পাঠের ব্যবস্থা রাখতে পারেন, দেবী ভাগবত পাঠের ব্যবস্থা রাখতে পারেন, মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা রাখুন, শ্যামা সঙ্গীতের ব্যবস্থা করুন, ধর্মীয় নৃত্যের ব্যবস্থা করুন, ভক্তিমূলক গানের ব্যবস্থা করুন। যত অনুষ্ঠান রাখবেন তার সঙ্গে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা রাখুন। দেখবেন আপনার সন্তান মা দুর্গা সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে। এই রথযাত্রায় একটা ঘটনা আমার নিজের চোখে দেখা। এক ছেলে তার বাবাকে প্রশ্ন করছে, ও বাবা, বাবা, ও বাবা, জগন্নাথের চুক এত বড় বড় কেন? ও বাবা, আমার চুকে পাতি আছে, পলক পরে, জগন্নাথের চুকে পাতি কই? ও বাবা, জগন্নাথের হাত কই? এরকম কেন? আমার মতো নেই কেন? আঙ্গুল কোথায়? ও বাবা, জগন্নাথের চরণ কোথায়? তার বাবা ধমক দিয়ে, চাই এত প্রশ্ন করছিস কেন? হ্যাঁ, বললাম বাবা, বাচ্চারা তো কৌতূহল প্রিয় হয়, প্রশ্ন করছে, উত্তরটা দাও, তাহলেই তো কৌতূহল নিরসন হবে। বাবা বলে উঠলো, আমি নিজেই তো জানি না উত্তরটা কি করে দেব। তো জগন্নাথের রথে গিয়ে দড়ি দড়ি টানছি আর কলার ছড়ি, কলা ঢিল দিয়ে দিচ্ছি, কিন্তু তত্ত্বই জানি না। যতদিন পর্যন্ত হিন্দুরা তত্ত্ব না জানবে ততদিন পর্যন্ত তাদের দুঃখ দূর হবে না। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world by eternal Buddha Arjuna said Almighty Creator Krishna foods after 9 births জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। তত্ত্বটা জানুন। এজন্য পূজা, পূজা শব্দের অর্থ প্রশংসা করা। আপনি কার প্রশংসা করছেন? মায়ের প্রশংসা। কিসের মাধ্যমে? মন্ত্রাবলীর মাধ্যমে। মন্ত্র উচ্চারণ করে মায়ের প্রশংসা করবেন, মা আনন্দ পাবেন, আপনাকে কৃপা করবেন, 10 হাতে কৃপা করবেন। আচ্ছা, একটা প্রশ্ন করি বিনয়ের সঙ্গে। গায়ে হলুদের মঞ্চে আমি যে পাঞ্জাবিটা পরি, সেই পাঞ্জাবিটা পরে নিশ্চয়ই ভাগবত পাঠে যাব না? যাব? নিশ্চয়ই নয়। ও মা, বিয়েতে যে লাল টুকটুকে শাড়িটা পরেছো, এই শাড়িটা পরে কি গীতা পাঠে যাবে, ভাগবত পাঠে যাবে? নিশ্চয়ই নয়। কারণ ভাগবত পাঠের জন্য আলাদা একটা বসন আছে। এখানে হালকা প্রিন্টের শাড়ি, সাদার মাঝে লাল পার হলে অনেক ভালো। তাহলে ক্লাবে যে গানটা বাজে, বিয়ের মণ্ডপে যে গানটা বাজে, এই গানটা যদি দুর্গা পূজার মণ্ডপে বাজে, তাহলে তো আমি মানুষ হিসেবে বিকৃত হয়ে গেছি, আমি মানুষ নই, মানুষের জায়গায় আমি রইলাম না। এই কথাগুলো আমি বলছি। এখানে অনেকেই এসেছেন যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন। আচ্ছা, দুর্গাকে কেবল কৈলাসের দেবী আমরা বাঙালিরা ভাবি না, ঘরের মেয়ে ভাবি। উমা আমাদের ঘরের মেয়ে। 5 দিনের জন্য বাঙালিরা মনে করে ঘরের মেয়ে নায়র আসছে। আমার নায়র বুঝো গো? নায়র মানে আমাদের সিলেট অঞ্চলে বলা হয় বাবার বাড়িতে বেড়াতে যাওয়াকে নায়র বলে। তোমরা বরিশালের লোকেরা কি বলো? ও মাইতা কিতা কওরে বা, তোমরা লগে দেখা যায় আমরার মিল আছে। আমরা যারা সিলটি মানুষ আছি নানি, তো আমরা এগুজে বাবার বাড়িতে যে গুজা আয় নানি, এগুরে কয় নায়র। তো তোমরা বরিশাল্লা ওরাও বাবার বাড়ি যাওয়ারই নায়রই কও, তো তোমরা লগে দেখা যায় আমরার মিল আছে। তো বাবার বাড়িতে যাওয়াকে বলে নায়র। তাহলে মা দুর্গা 5 দিনের জন্য বাবার বাড়িতে নায়র আসবেন। ঘরের মেয়ে উমা
বেড়াতে এসেছি। এখন আমি এই ঝালকাঠি আপনাদের দুদিনের জন্য অতিথি, আমি অতিথি হয়ে এসেছি, বেড়াতে এসেছি। আচ্ছা, আবার আমার কানের পাশে যদি একটা বক্স সারা রাত ঠিচে 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 এরকম চলতেই থাকে, আমার খুব আনন্দ হবে, তাই না? আমার ঘুম খুব ভালো হবে। আচ্ছা, আর যদি এই যে আমি এখানে বসলাম, যদি আমার চুকের মাঝখানে, শরীরের মাঝখানে মিউজিক লাইট যেগুলো বারবার জ্বলে আর নিবে, এরকম যদি লাইট জ্বালানো হয় নিবানো হয়, বারবার জ্বালানো নিবানো হয়, এটা সভ্যতা না অসভ্যতা? কথা বলুন। আমার পার তো এখনো কিচ্ছু শুনেন নাই, এখনো কিচ্ছুই দেই নাই, অ্যান্টিবায়োটিক ছাড়া চলে না, এখনো কিচ্ছু দেয়া হয়নি। বারবার যদি এরকম লাইট জ্বলে আর নিবে, জ্বলে আর নিবে, জ্বলে আর নিবে, তো খুব সভ্যতা না অসভ্যতা? নিশ্চয় অসভ্যতা। মা দুর্গা তিনি প্রতিমায় আছেন, এরকম বারবার জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, তার নাকে মুখে চুকে সারা শরীরে লাইট জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে মণ্ডপটায়। আর কি, তার কানের সামনে ঠিচা ঠিচা ডিজে। যদি বয়স্ক বাবা কাকা যেটা দাদুর বয়সী কেউ থাকে, তাদের হার্ট বিট উঠানামা করে, মাটি পর্যন্ত কাঁপে, ধরণী মা পর্যন্ত কম্পিত হয়, ওই ঠিচে ঠিচে এমন ভাবে সাউন্ড দিয়ে ঠিচা ঠিচে চলছে। আচ্ছা ভাবুন তো, এই যে আমি অতিথি হয়ে দুদিন এলাম, যদি আমাকে ঠিক মতো আহার না দেয়া হয়, মিষ্টি মিষ্টি কথা বললেন যে প্রভুজি আপনার পাঠ আমরা নেটে দেখি, আপনাকে আমরা ভালোবাসি, সব আমাকে মিঠা মিঠা কথা বলেন, আমাকে খাবার দিলেন না ঠিক সময়ে, আমার খুব ভালো লাগবে? আচ্ছা, আমি আর আসবো? শুনেছি বরিশালের লোকেরা খুব অতিথি পরায়ণ হয়। এই অনুভূতিটা আমার হয়েছিল ভারতে কাকদ্বীপ নামে একটা থানা আছে, দক্ষিণ 24 পরগনা জেলা। সেখানে প্রায় 80 ভাগ লোকেই বরিশালের লোক, এই কাকদ্বীপে। এখানে আমার প্রবচন করার সুযোগ হয়েছে কয়েক মাস। 10,000, 15,000, 20,000 পর্যন্ত ভক্ত হতো, মাঠের মাঝে বিশাল প্যান্ডেল করে ভারতে। তো সেই জায়গায় দেখেছি বরিশালের লোকেরা এত পরিমাণ অতিথি সেবা পরায়ণ, এত পরিমাণ আন্তরিক, এখানে গিয়ে আমার অনুভব হয়েছিল, অনুভূতি হয়েছিল। এবার আমি দুদিন এলাম, ঠিক মতো আমাকে খাবার দাবার কিছু দিলে না, জিজ্ঞাসা করলে না, তো আমি কি আর আসবো? দ্বিতীয়বার আসবো না। তো মা 5 দিনের জন্য বেড়াতে এসেছেন। রাত 12টার আগে তাকে নিদ্রায় দিতে হবে, ভোরবেলা তাকে জাগিয়ে আরতি করতে হবে, তাকে ঠিক সময়ে ভোগ দিতে হবে। এবার আমাদের শহরগুলোতে সারা রাত জেগে পূজা দেখা হয়, সারা রাত জেগে মাকে ঠিক সময়ে নিদ্রায় দেওয়াও হয় না, ভোরবেলা তুলে আরতিও করা হয় না। আর তার কানের সামনে ডিজে ডিজে চলছে, তার নাকে মুখে চুকে লাইট জ্বলছে। আর কিছু কুলাঙ্গার আছে মদ খেয়ে মাতাল হয়ে অর্ধনগ্ন হয়ে ডিজে ডিজে চালিয়ে নাচছে। রাত যত বাড়ে ওই মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির লোকের ভিতরে প্রবেশ করে যায়। রাত যত বাড়তে থাকে অসুর আর মূর্তিতে থাকে না, মূর্তি থেকে বের হয়ে মানুষের ভেতরে ঢুকে যায়। কারণ গীতায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগে বলা হয়েছে, অসুর তো আর কেউ নয়, মানুষের মাঝেই অসুর, মানুষের মাঝেই সুর। কবি কবিতায় বলছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কেবলে বুঝি বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুর অসুর। তাহলে কমিটির মাঝেই দেখবে রাত যত বাড়তে থাকে মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে ভেতরে ঢুকতে শুরু করে আর নাচতে শুরু করছে। তাহলে এই যে মা দুর্গা, ভাবুন তিনি কি সন্তুষ্ট হচ্ছেন? 10 হাতে কৃপা দেবেন না 10 হাতে দুর্গতি দেবেন? মায়ের নাম দুর্গতি নাশিনী, তো দুর্গা পূজা করেও দুর্গতি নাশ হচ্ছে না। মনে রাখবে, মা কালী আর দুর্গা এই দেবীর 2 উগ্র রূপ, এই 2 রূপের যদি সন্তুষ্টি হয় 10 হাতে মা কৃপা করেন, আর যদি অপরাধ হয় 10 হাতে মা কেড়ে নেয়। যত রাজা জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি, তালুকদার বাড়ি, চাকলাদার মজুমদার বাড়ি, যত বড় বড় বাড়ি ছিল, রাজা জমিদারের বাড়ি ছিল, প্রত্যেকটা বাড়িতে দেখবে আর কোনো মন্দির থাকুক না থাকুক একটা দুর্গা মণ্ডপ ছিল কিংবা কালী মণ্ডপ ছিল। সেখানে কি হয়েছে? পাঠা বলি হয়েছে, মহিষ বলি হয়েছে।
আর মদ মাংসে পূজা হয়েছে, যাত্রা হয়েছে, শুকরি নেচেছে। আজকে সেই সকল বাড়ির কোনো অস্তিত্ব আছে? সামসিকার বসবাস, ইঁদুরের গর্ত, সাপের গর্ত, ইট পাথরগুলো কালের সাক্ষী হয়ে গুমরে গুমরে কাঁদছে। এজন্য যারা পূজা করছি আমরা মনে রাখবে, এই দশভুজার পূজা, শক্তি দেবীর পূজা বুঝে করতে হয়। বুঝে যদি করো 10 হাতে কৃপা পাবে। দেয়ার সময় 10 হাতে দেয়, আর অপরাধ হলে 10 হাতে কেড়ে নেয়। আজকাল কলিযুগে 99 ভাগ মণ্ডপগুলোতে আমরা অপরাধ করছি, পাপ কার্য করছি। এই জন্য সামনে পুজো, আমরা যেন একটু সচেতন হই, সাত্বিক ভাবে যেন মায়ের পূজাটা করি। পূজার মণ্ডপগুলোতে মা দুর্গার তত্ত্ব নিয়ে ভালো আলোচক যারা, তত্ত্বদ্রষ্টা আলোচক যারা, এমন কাউকে দিয়ে 1.5 ঘন্টা মা দুর্গার উপর আলোচনার ব্যবস্থা রাখুন। এবার আসুন দশমী। দশমী মানে তো বিদায়। ওমা, বাবার বাড়ি থেকে যখন আসো তখন কি মন খারাপ হয় না? হাসতে হাসতে নাচতে নাচতে আসো। আমার মার এখনো বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, এখনো তো বাবার বাড়ি থেকে আসার সময় তিনি কান্না করেন, চোখ দিয়ে জল পড়ে। আমি বললাম, কি গো, এখনো কান্না করো কেন? মা বলছেন, তুই এটা বুঝবি না, এখানে আমার জন্ম, শৈশব কৈশোর কেটেছে, যৌবনে পড়েছি। এই জায়গার মাটির সঙ্গে আমার নারীর সম্পর্ক। আমি দেখেছি আমার জন্মস্থান তো হাওড় অঞ্চলে, সুনামগঞ্জ জেলায়। এখানে হয়তো ভুল লেখা হয়েছে, ঠিকানায় হবিগঞ্জ দেয়া হয়েছে। আমাদের সিলেটের 4টা জেলা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। আমাদের পরে হলো মেঘালয়, পাহাড়, আসাম রাজ্য। আমরা একেবারে লাস্ট বাংলার, আর এলাম একেবারে আপনাদের লাস্ট। এই তো পটুয়াখালীর কুয়াকাটার পরেই সমুদ্র, আমাদের পরেই পাহাড়, একেবারে সুনামগঞ্জ। এই যে এশিয়া মহাদেশের মাঝে বৃহত্তম শিমুল বাগান, নিশ্চয়ই দেখেছেন অনলাইনে, টাঙ্গুয়ার হাওর, এগুলোর কাছেই আমাদের বাড়ি। তাহলে হাওর অঞ্চলে বাড়ি, হাওর অঞ্চলের সঙ্গে, কাদামাটির সঙ্গে, নৌকার সঙ্গে একটা নারীর টান। বলবেন, তুই এগুলো বুঝবি না। এই জন্য আমার চোখে জল আসে, কান্না আসে। তো বাবার বাড়ি থেকে বিদায় যখন নেয় কোনো মেয়ে, তখন সে কান্না করে। কোনো সন্তান যখন মাকে বিদায় দেয়, এটা আনন্দের না কষ্টের? তাহলে যদি এটা কষ্ট হয়, তাহলে বিসর্জনের সময় রং মেখে ডিজে চালিয়ে ব্যঙ্গের মতো লাফিয়ে লাফিয়ে আমরা মা দুর্গার কুলাঙ্গার সন্তানরা নাচতে নাচতে বলো দুর্গা মায়ে কি জয় বলতে বলতে আমরা যাই। ভাবুন, অনুভব করুন। এক অহিন্দু আমায় জিজ্ঞেস করেছিল, বিসর্জন মানে কি দাদা? এটা কি? আমরা জানি না, জানার চেষ্টা করি না। বিশেষভাবে অর্জন, এই 5 দিন যে পূজা করলাম, কি অর্জন করলাম? কি অর্জন করলাম? বিদায় তো দুঃখের হয়, বিদায় তো আনন্দের নয়। তো যে সন্তান মাকে বিদায় দেবে, তার তো নয়নের জলে বক্ষ ভেসে যাবে। সে নাচবার সময়টা পাবে কখন? বিজয়া দশমী হচ্ছে 2টা উৎসব, রামচন্দ্রের বিজয়, এই জন্য এটা আনন্দ, এই জন্য এটাকে বলে বিজয়া, বুঝলে তো? কিন্তু মায়ের বিদায়টা কখনো আনন্দের নয়। সিঁদুর খেলছে কেন? রাবণের বধ হলো, রঘুপতি রামচন্দ্র লঙ্কা বিজয় করলেন। এই জন্য আনন্দে আমরা মিষ্টি মুখ করি। বিজয়া দশমীতে গুরুজনদের আমরা প্রণাম দেই। গুরুজনরা সামর্থ্য অনুযায়ী আমাদের আশীর্বাদ দেন, উপহার দেন, টাকা দেন। এগুলো আমাদের চলে এসেছে পূর্ব আমল থেকে। মিষ্টি মুখ করান, বিজয়া দশমীতে মিষ্টি মুখ হয়, পিঠা পুলি উৎসব হয়, রামচন্দ্রের বিজয় উৎসব এটা। কিন্তু মায়ের যে বিদায়, দশমীতে মায়ের যে বিদায়, দুর্গা তত্ত্বের যে বিশেষ গভীর আলোচনা, সেখান থেকে, চণ্ডী থেকে, বা আমরা বিভিন্ন শক্তি তত্ত্ব থেকে যে বিষয়টা জানি, বুঝি, উপলব্ধি করি, মা দুর্গার বিদায়টা কখনো আনন্দের নয়। আপনাকে বুঝতে হবে এই তত্ত্বগুলো, এই তত্ত্বগুলো আপনাকে জানতে হবে, নইলে হবে না। ষষ্ঠীতে বুধন, বুধন মানে জাগরণ, বুধন মানে আশা, মানে আগমন। এই পৃথিবীতে বুধন মানে জন্ম, ভালো করে বুঝবেন, এটা জন্মের প্রতীক। আর বিদায় মানে মৃত্যুর প্রতীক। এই মূর্তি এখানে আমন্ত্রণ করা হয় চিন্ময়ী মাকে। বিবেকানন্দ বলেছিলেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া। মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে
হয়ে যাই আত্মহারা। ওই মাটির মূর্তির মাঝে চিন্ময়ী মাকে মন্ত্রের মাধ্যমে পুরোহিত ঠাকুর আমন্ত্রণ করেন। শ্রদ্ধা ভক্তির মাধ্যমে ওই মাটির মূর্তিতে চিন্ময়ী মা এসে আবির্ভূত হন। তাহলে আমি যে সন্তান, মায়ের পূজা করছি, আমার মাঝে এই জ্ঞানটা রাখতে হবে এখানে মা স্বয়ং প্রকাশিত আছেন। যদি আমি এটা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারতাম, ঘরের বউকে সঙ্গে নিয়ে ডিজে চালিয়ে নাচতাম না প্রতিমার সামনে, হিন্দি গানের তালে তালে নাচতাম না। একটা সন্তান কখনো তার গর্ভধারিণী মায়ের সামনে অর্ধনগ্ন হয়ে মাতাল হয়ে নাচতে পারে? তাহলে যে মা জগৎ জননী, তার সামনে আমি এটা কি করতে পারি? আপনি জিজ্ঞেস করুন, এখানে আমার বাবা কাকা জেঠার বয়সী যারা, পিতৃতুল্য যারা, তাদের সময়ে পূজার মণ্ডপের সংখ্যা কম ছিল, কিন্তু শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল। ঢাকের তালে তালে আরতি হতো, ঢাক ছাড়া কখনো শক্তির পূজা হয় না। আজকাল পাড়ায় পাড়ায় দুর্গা পূজা হয়, মণ্ডপের সংখ্যা বেড়েছে। আজ পাড়ায় পাড়ায় নাম সংকীর্তন হয়, নাম যজ্ঞ হয়, সংখ্যা বেড়েছে। নাম যজ্ঞের পূজার মণ্ডপের শ্রদ্ধা বাড়ে নাই, ভক্তি বাড়ে নাই, কমেছে। এখানে আমার পিতৃতুল্য যারা, বয়োজ্যেষ্ঠ যারা, গুরুজন যারা, তারা আমার কথায় একমত হবেন যে বাবা আপনি ঠিক বলেছেন। আগে মণ্ডপের সংখ্যা কম ছিল। 10 গ্রাম হেঁটে আমরা যে কোনো একটা নাম যজ্ঞের মণ্ডপে যেতাম, শ্রীবাস মণ্ডপে যেতাম, শ্রীবাস আঙ্গিনায় যেতাম, কিন্তু মানুষের মাঝে প্রেম ছিল, ভক্তি ছিল, অনুরাগ ছিল। আজকাল দেখবে নাম যজ্ঞে বলো, পূজায় বলো, কেউ আর ওই সাধুর সঙ্গে বসে মাটিতে ধুলায় গড়াগড়ি দিতে চায় না। আগে গিয়ে দেখে উঁচু স্থানটা কোথায়, সেখানে বসবে। নাম যজ্ঞের মণ্ডপে গিয়ে একটু ব্রজের ধুলায় গড়াগড়ি দেব, একটু ভক্ত সঙ্গে একটু প্রেম প্রাপ্তির নিমিত্তে দুলা মাখরে আনন্দ হয়ে, এই না ব্রজের দুলা, এই ভাবটা এখন আর নাই। তেমনি ভাবে পূজার মণ্ডপের সংখ্যা বেড়েছে, শ্রদ্ধাটা আগের মতো নাই, কমে গেছে। ওই শ্রদ্ধাটা বাড়ানোর জন্যই শুনতে হবে তত্ত্ব আলোচনা, ধর্মের সার তত্ত্ব, ভাগবতের আলোচনা, এগুলো শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। কাজে ধর্ম এগুলোর মাঝেই কেবল সীমাবদ্ধ নয়। হোয়াট মিনস রিলিজিয়ন? রিলিজিয়ন মিনস দ্য রুল অফ রেগুলেশন অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ। ওই তত্ত্বকে বুঝানোর জন্য যার জন্ম নাই, কর্ম নাই, সেই ভগবান অনাদির আদি শ্রী গোবিন্দ, তিনি আসেন জগতের বুকে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে অবচ কর্মাণি যদি অহম ন বর্তেয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব ও সন পার্থ। There is no work prescribed for me within all the 3 planetary system, nor am I in want of anything, nor have I a need to obtain anything, and yet I am engaged in prescribed duties. Also said Srimad Bhagavad Gita, all power supreme, 3 saftar karma yoga, 23 birds, 45 bird fail to engage in carefully performing prescribed duties. O Partho, certainly all men would follow my path. নিচে আচরণ করিয়া জগৎ জীবকে শিক্ষা দেওয়ার নিমিত্তে জগদীশ্বর জগতে আসেন। তার এই আশাটাকে বলে লীলা। ওই লীলার মাঝে আনন্দ আছে। ওই আনন্দটা আস্বাদনের জন্য, ওই আনন্দ গ্রহণের জন্য তিনি আসেন, তিনি আনন্দ অনুভব করেন। এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। নিজে আচরণ করিয়া জগৎকে শিক্ষা দেন ভগবান। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ স্বয়াৎ প্রমাণম কুরুতে লোকতৎ অনুবর্ততে। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ 21 নং শ্লোক। হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো, এন্ড হোয়াট ব্লাডি অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পারসো। নিজে আচরণ করিয়া জগৎকে শিক্ষা দান করেন ভগবান। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। এই আচরণের জায়গাটাই হচ্ছে ভাগবতের যজ্ঞ, ভাগবতের অনুষ্ঠান, সাধু সঙ্গ। সেই সাধু সঙ্গে আমরা এসেছি। এবার কিভাবে বসবো মা? কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করব, আসন করে বসবো, জানিয়ে যাব হৃদয়ের প্রার্থনা।
কেউ যদি শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে ভাগবতের কথা, ভগবানের কথা, তাহলে তার কি হবে? শ্লোকটা হলো শ্রদ্ধাবান অনুসুয়চ শৃণুয়াত অপি ইয়া নরহ স অপি মুক্ত শোবান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মানাম। বলছেন কেউ যদি শ্রদ্ধার সঙ্গে আমার কথা শ্রবণ করে, ভগবান বলছেন কেউ যদি অসুয়া থেকে সরে এসে নিষ্ঠা সহকারে আমার কথা শ্রবণ করে, সপি মুক্ত শোবান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মানাম, সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরেই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার হয়ে চলে যাবে। আমার এই কথা জগতের বুকে দান করে যারা বেড়ায়, ভগবান বলছেন ওরা সর্বশ্রেষ্ঠ দাতা। ভাবুন, আজকে এই লোকনাথ ব্রহ্মচারী বাবার সেবক বৃন্দ যারা, ভক্তবৃন্দ যারা এই ভাগবত যজ্ঞের যারা আয়োজন করেছেন, তারা সর্বশ্রেষ্ঠ দাতা। এই কমিটি শুধু দাতাই নয়, তারা দাতা শিরোমণি। ওমা, জগতে অন্নহীনকে যদি তুমি অন্ন দাও, বস্ত্রহীনকে যদি তুমি বস্ত্র দাও, পিপাসায় কাতর ব্যক্তিকে যদি জল দাও মা, তাহলে তোমার পুণ্য হবে। কিন্তু মনে রাখবে, এই সকল কিছুই দেহের জন্য। যদি আমরা দুদিন খাবার না খাই, দেহটা শক্তিহীন হবে কিনা? এগুলো দেহের জন্য। আপনি আমি প্রতিদিন যে খাবার খাচ্ছি, এটা দেহের জন্য। এগুলো আত্মার খাবার নয় মা। দেহটা পরিচালনা করছে আত্মা। আত্মা আছে বলেই আমি কথা বলতে পারছি। আত্মা শরীরের ভেতরে আছে বলেই আপনি বসে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন। আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি। আত্মা যদি শরীর থেকে চলে যায়, শরীরের কোনো মূল্য আছে? নেই। শরীরটা হলো কাপড়। গীতায় গোবিন্দ বলছেন 2য় অধ্যায়ের 22 নং শ্লোকে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্নাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। শোনো অর্জুন, এই শরীরটা হলো কাপড়ের ন্যায়। মানুষ যেমন পুরাতন কাপড়টাকে ত্যাগ করে নতুন আরেকটা কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন একটা শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। As a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up the old and useless ones. যখন আমরা শাস্ত্রের শ্লোকগুলো বলবো, 3টা ভাষাতেই বলবো, কারণ আপনাদের এই প্রোগ্রামটা কেবল ঝালকাঠির মাঝেই সীমাবদ্ধ নয়। ইন্টারনেটের কল্যাণে সারা বিশ্বের লোক দেখছে আপনাদের এই প্রোগ্রাম। এজন্য সংস্কৃতে যখন শ্লোকগুলো বলবো, এমন অনেক লোক ইন্টারনেটে যুক্ত হয় যারা সংস্কৃত বুঝে না, বাংলা বুঝে না। ওরাও যেন আমাদের ধর্মের কিছুটা হলেও বিষয় বুঝতে পারে। এজন্য শ্লোক উচ্চারণের সময় 3টা ভাষাতেই বলছি, সংস্কৃতে, ইংরেজিতে, বাংলায়। যে যেটা বুঝবে বুঝে নেবে। তো মানুষ যেমন পুরাতন বস্ত্রকে ত্যাগ করে নতুন আরেকটা বস্ত্র পরিধান করে, আত্মাও পুরাতন শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। ওই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। গীতায় আছে কি নেই? আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। শ্লোকটা কি? নৈনং ছিদ্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনম ক্লাদন্তি আপ ন সুশৌতি মারুত। কোথায় আছে এই শ্লোক? 2য় অধ্যায়ের 23 নং শ্লোক। The soul can never be cut to pieces by any weapons, nor burned by fire, nor moistened by water, nor withered by the wind. তাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। এটা অবিনশ্বর। ন জায়তে মৃয়তে বা কদাচিৎ ন অয়ম ভূত্তা ভবিতা বা ন ভুয় অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণু ন হন্যতে হন্য মানে শরীরে। 2য় অধ্যায় 20 নং শ্লোক। আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না।
আত্মার কদাচিৎ উৎপত্তি হয় না, হচ্ছে না, হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনষ্টি হয় না। তাহলে এই যে আমরা প্রতিদিন শরীরের যত্ন করছি, স্নান করছি, সাবান ব্যবহার করছি, প্রসাধনী ব্যবহার করছি, বডি স্প্রে দিচ্ছি, স্যান্ট দিচ্ছি, বিভিন্ন প্রকার পারফিউম ব্যবহার করছি, খাবার খাচ্ছি 3 বেলা, এগুলো হচ্ছে দেহের জন্য। বুঝলে মা? আপনি নিরামিষ খান আর আমিষ খান, এগুলো দেহর জন্য, দেহের পুষ্টির জন্য, আত্মার জন্য নয়। আত্মা নিরামিষও খায় না, মাছ মাংসও খায় না। আত্মার আহার হচ্ছে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম। গৌর প্রেমানন্দে। আত্মার আহার হলো কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, এটা আত্মার আহার। তাহলে এই লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজনকারী ভক্তরা শ্রেষ্ঠ দাতা, ওরা আত্মার আহার দান করছে। ভালো করে কথাটা বুঝবেন, ওরা আত্মার আহার দান করছে। এই লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব উপলক্ষে এই কমিটি বৃন্দ, ওরা শ্রেষ্ঠ দাতা, দাতা শিরোমণি। ওরা আমাদের আত্মার আহারের ব্যবস্থা করছে। কেন? তার কারণটা হলো, আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, দেহটা সঙ্গে সঙ্গে অচল হয়ে যায়, অচেতন হয়ে যায়, বিনাশ হয়ে যায়, শরীর নষ্ট হয় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। দেখি না, অস্মিন ইয়াতা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শরীরটা পরিবর্তন হচ্ছে। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য। গীতার 2য় অধ্যায়ের 13 নং শ্লোকে এই কথা বলা আছে। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে দেহটা। কিন্তু মনে রাখবেন, এই দেহটা পরিবর্তন হবে, এক সময় নষ্টও হয়ে যাবে। আত্মার নষ্ট হবে না, ও আরেকটা দেহে চলে যাবে কর্মানুযায়ী। তাহলে আমি দেহটার যদি প্রতিদিন কেবল যত্ন করি, ঘষা মাজা করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, আত্মার যদি আহার না দেই, তাহলে আমার আত্মার অবস্থা কি হবে? 2 দিন দেহকে খাবার না দিলে দেহ যদি শক্তিহীন হয়, আর যারা হরিনাম করছি না, যারা হরিকথা শ্রবণ করছি না, তাদের আত্মাও উপবাসী, তাদের আত্মার অবস্থা কি হবে মা? যারা হরিনাম করছি না, হরিকথা শ্রবণ করছি না, তারা তো আত্মাকে খাবার দিচ্ছি না। তো 2 দিন দেহকে খাবার না দিলে, দেহ যদি ক্লান্ত হয়ে যায়, আত্মাকে খাবার না দিলে আত্মার অবস্থাটা কি হবে? For the soul there is neither but nor that at anything he has not come into being, does not come into being, and will not come into being. He has unborn eternal ever existence and primeval. He is not slain when the body is slain, said Almighty Greater Krishna Srimad Bhagavad Gita 2 chapter 20 verse. আত্মার তো কখনো বিনাশ নাই, সে তো একটা দেহ ছেড়ে আরেকটা দেখে যায়। তাহলে আত্মারও যত্ন নিতে হবে। একেবারে সহজ ভাষায় বলি, যদি আমি সংস্কৃত বলতে থাকি, ইংরেজি বলতে থাকি, তাতে পাণ্ডিত্য প্রকাশ হতে পারে, কিন্তু অনেকের বোধগম্য নাও হতে পারে। এই জন্য একটু গল্প আকারে বোঝানোর চেষ্টা করি ব্যাপারটা। মনে করুন, আপনাদের এই ঝালকাঠি শহরে এক নতুন দাদা বিয়ে করেছে। বিয়ে করার পর বউ দিদি দাদাকে বলেছে, ওগো শুনলাম একটা বাণিজ্য মেলা হচ্ছে বরিশালে, চলো না একটু ঘুরে আসি বাণিজ্য মেলায়। বিয়ের পর তো তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না, শুধু ব্যবসা 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 নিয়ে পড়ে থাকো, চলো একটু ঘুরতে যাই। বৌদি বায়না করেছে। এবার দাদা একটা গাড়ি এনে ঝালকাঠি শহর থেকে গাড়িতে চড়ে বৌদিদিকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা গেল। বেশি তো আর সময় লাগে না, আস্তে আস্তে দেখলাম 19-20 কিলোমিটার মাত্র। এবার বাণিজ্য মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ দাদা বৌদিকে বলছে, ওগো তোমার কি কিছু চয়েস লেগেছে? এবার বৌদি বলে উঠলো, হ্যাঁ দেখো দেখো দেখো, একটা খাঁচার মাঝে ময়না, বিয়ের আগে আমি ময়না পুষতাম, এটা আমার শখ, এটা আমায় কিনে দেবে? দাদা
খাঁচা সহ ময়না পাখি বউ দিদিকে কিনে দিল। গাড়িতে চড়ে বউ দিদি ওই ময়না পাখি ঝালকাঠি শহরে নিয়ে এলো। প্রত্যেক দিন ওই পাখিটার সেবা করে, খাঁচাটাকে ঘষা মাজা করে, আর ময়নাকে বুলি শেখায়। জানেন তো মা, ময়নাকে বুলি শেখানো যায়। তো ময়না রাধে রাধে বলো, ময়নাও বলে। তো ওই বউ দিদি বুলি শেখায় আর খাঁচাকে ঘষা মাজা করে। এভাবে কয়েক মাস কেটে গেল। বউ দিদির ছোট ভাই এলো তাকে নায়র নেয়ার জন্য। হেরে ছুটদি, বাবা পাঠিয়েছে, অনেক দিন হয়ে গেল তুই যাস না, 1 মাস তোকে থাকতে হবে। বলছে তোর জামাইবাবু আসুক দেখি, সারাদিন তো ব্যবসা নিয়ে থাকে, আর বলিস না, কোথায় বিয়ে দিলে। এরকম দেখবে ভাই এলে পড়ে বোনেরা মনের কথা বলে, দুঃখের কথা বলে। তো জামাইবাবু ফিরে এলো, ওগো শুনছো, মা বাবা পাঠিয়েছেন 1 মাস থাকতে হবে বাবার বাড়ি যাওয়ার জন্য, তুমি কি বলো? বলছে যাও, অনেক দিন তো যাও না। যাও তো, যাবো তো ঠিকই, কিন্তু আমার তো একটা চিন্তা হচ্ছে। কি চিন্তা? আমি এই খাঁচাটিকে কোথায় রেখে যাই, পাখিটিকে কার কাছে রেখে যাই, কে সেবা যত্ন করবে? বলছে এটা একটা চিন্তা হলো। এক কাজ করো। বলছে কি কাজ? বলছে বড় বৌদিকে খাঁচাটা সমঝিয়ে যাও, মানে বড় যা। হ্যাঁ, যা বুঝো মায়েরা, বড় যা তার কাছে খাঁচাটা দিয়ে যাও না, বৌদিকে খাঁচাটা বুঝিয়ে যাও। এবার এই ঝালকাঠি শহরের বড় বৌদি একটু বুদ্ধি শুদ্ধি কম, সরল। আপনারা আবার কেউ কিন্তু ভাববেন না যে আমি ঝালকাঠি শহরের বড় বৌদিকে সরল বলছি, বুদ্ধি নাই বলছি। এটা গল্পের বড় বৌদি, একটু বুদ্ধি শুদ্ধি কম, সরল টাইপের। আমাদের সিলেটি ভাষায় এগুলো হয় ব্যাককেল, মানে একটু ব্যাককেল টাইপের। এবার বলছে আচ্ছা বর্দি, আমি তো বাবার বাড়ি যাব 1 মাসের জন্য, তুমি খাঁচাকে দেখাশোনা করতে পারবে? এবার ঝালকাঠি শহরের বড় বৌদি সে বলে উঠলো, পারবো না মানে? ছোট, যা যা যা, 1 মাস বাবার বাড়ি থেকে ঘুরে আয়, দেখিস খাঁচাকে আমি কত সুন্দর করে যত্ন করে রাখি, ঘষা মাজা করে রাখি। পরদিন সকালবেলা ছোট বৌদি বড় জায়ের নিকটে ময়না পাখির খাঁচাকে সমঝিয়ে ভাইয়ের সঙ্গে বাবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। এদিকে আগেই বললাম গল্পের ঝালকাঠির শহরের বড় বৌদি বুদ্ধি শুদ্ধি কম, একটু ব্যাককেল মানে বুকা, একটু সরল। ছোট যা বলে গিয়েছে খাঁচাকে দেখাশোনা করতে, তো তিনি শুধু খাঁচাকেই ঘষা মাজা করে। ভেতরে পাখি আছে না, ওকে খাবার দাবার কিছুই দেয় না। ওমা বুঝলে, ছোট যা বলে গিয়েছে খাঁচা দেখাশোনা করতে, পাখিকে তো দেখাশোনা করার জন্য বলেনি। আর তাইরও বুদ্ধি কম, সরল ব্যাককেল, খালি খাঁচাকেই দেখাশোনা করে, ঘষা মাজা করে। ভেতরে পাখি আছে না, ওকে খাবার দাবার কিছুই দেয় না। আচ্ছা 1 মাস এরকম যদি হয়, পাখির অবস্থা কি হবে বলো হরি? মানে কি? দিব্যান লুকান সগচ্ছতু। একটা মুসলমান মারা গেলে ওরা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দুকে জিজ্ঞেস করুন, 100 হিন্দুকে, যে কেউ মারা গেলে মৃত্যুর সংবাদ শুনলে কি বলতে হয়। এখনো 90 জন হিন্দুর ছেলে বলতে পারে না, হিন্দুর মেয়ে বলতে পারে না। দুর্ভাগ্য এটা আমাদের। দিব্যান লুকান সগচ্ছতু মানে পাখির অবস্থা। 1 মাস পর এদিকে ছোট বৌদি বাবার বাড়ি থেকে 1 মাস একটু নাদুস নুদুস হয়েছে। বাবার বাড়িতে গিয়ে তো আর, আমি আমার মাকেও দেখেছি বাবার বাড়িতে গেলে, বাহ এই কয়েকদিন খুব রেস্ট হবে, মানে ভাই বউরা এনে ভালো মন্দ খাবার দাবার দেও, আর কি চেয়ারে বসে বসে খাও। 1 মাস নাদুস নুদুস হয়ে নতুন কাপড় পরে এইদিকে এসে গাড়ি থামলো। ব্যালকনি বুঝো নিশ্চয়, বারান্দা, ওই ব্যালকনির মাঝে খাঁচাটা ঝুলানো। আর প্রত্যেকদিন বড় যা তো ঘষা মাজা করেছে, খাঁচা ছিক করছে। বলছে বাহ, দেখ ছিক করছে খাঁচা। বাহ, বর্দি তো বড় কাজের লোক গো, কেমন করে খাঁচা ঘষা মাজা করেছে, দেখাশোনা করেছে। বর্দিকে একটা থ্যাঙ্কস না দিলেই নয়। ঘরে আসলো, ও বর্দি, হেরে ছোট, তোর আক্কেল বুদ্ধি কিচ্ছু নেই, এসে চিৎকার শুরু করে দিয়েছিস। কই 1 মাস পর বাবার বাড়ি থেকে এলি, কত টাকা দামের শাড়ি আনলি রে, রাখো তোমার শাড়ি। ও মা, এই কি এমন আচরণ করছিস কেন? আমার পাখি কই, খাঁচার ভিতর পাখি কই?
ও ছোট, তুই তো খাঁচাকে দেখাশোনা করার কথা বললি, তুই কি আমায় বলেছিস পাখিকে দেখাশোনা করতে? আমি তো 1 মাস কেবল খাঁচাকেই দেখাশোনা করলাম, গসা মাজা করলাম। আমি কি জানি খাঁচার ভিতর পাখি, ওকে দেখাশোনা না করলে, খাবার দাবার না দিলে ও ধীরে ধীরে মরে যায়। আমরা অধিকাংশ লোক ওই ঝালকাঠি জেলার বড় বৌদির মতো ব্যাককেল, কেবল খাঁচাকে গসা মাজা করছি। স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ, লাইফ বয় জীবাণুর জম, তারপর লাক্স, তারপর মুখে দিবার সেদা বেদা, তারপর সানসিল্ক, তারপর কন্ডিশনার, তারপর ফগ। সব খাঁচা, বুঝলে? সব খাঁচা, সব খাঁচা। আর পার্লারে গিয়ে বাহ, গেছে পার্লারে জরিনা, বের হয়ে আসছে ক্যাটরিনা। পার্লারে ঢুকেছে আক্কাসালি, বের হয়ে আসছে ঝাক্কাসালি। সব খাঁচা। আর ভেতরে পাখি আত্মা গৌর ব্রহ্মানন্দে। উলুধ্বনি করো গৌর ব্রহ্মানন্দে। কিচ্ছু নেই। মাঝে মাঝে হরিধ্বনি উলুধ্বনি দিতে হয়। কলি তার শিষ্যকে নিয়ে ভাগবতের আশেপাশে ঘোরাফেরা করে। মাঝে মাঝে যখন হরিধ্বনি উলুধ্বনি করবে, যতদূর এই মঙ্গল ধ্বনি যাবে ততদূর পর্যন্ত কলি কখনো অবস্থান করতে পারবে না। আমরা কেবল খাঁচাকে গোসামাজা করছি, দেখাশোনা করছি। ভেতরে পাখি আছে না, আত্মারূপ পাখি, ওকে আর কেউ যত্ন করি না। মারে এখন আর এই খাঁচা, পাখিবিহীন খাঁচা, ওকে ঝালকাঠি শহরের ছোট বৌদি ছুটদা, বড় বৌদি বর্দা, কেউ আর খবর রাখে না। ঘরের এক কোণে পড়ে রয়েছে খাঁচা, মরিচা পড়ে গেছে। আমার তোমার এই দেহ খাঁচা থেকে যেদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, ওই পাখি উড়ে গেলে যত বড় অট্টালিকায় তুমি থাকো না কেন মা, ওই অট্টালিকা থেকে তোমাকে বের করে দিয়ে দেবে। সারা জীবনের উপার্জন একটু একটু করে জমা রেখে নেকলেসটা বানালে, হাতের বালা বানালে, টিকলি, কান পাশা সব বানালে, সঙ্গে সঙ্গে মরার সঙ্গে সঙ্গে নাকের নুলক খুলে রেখে দেবে, কানের দুল খুলে রেখে দেবে, হাতের বালা খুলে রেখে দেবে, সব কিছু খুলে রেখে দেবে। যত বড় ব্যবসায়ী হও না কেন, যত বড় চাকুরিজীবী ক্ষমতাধর হও না কেন, ওই পাখিটা খাঁচা থেকে উড়াল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমারও আর কোনো মূল্য থাকবে না, আমারও মূল্য থাকবে না। কয়েক ঘন্টার ভিতরে ওই দেহ খাঁচাটা পচে দুর্গন্ধ বের হবে। দুর্ভাগ্য মানুষের জীবনে, আজকাল মানুষ অজ্ঞানতার বশবর্তী হয়ে নিজের স্বরূপ জানে না, বুঝে না, উপলব্ধি করে না যে পাখিটির জন্য খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। আত্মা আছে বলেই দেহটার মূল্য, আত্মা চলে গেলে দেহের মূল্য নাই। খাঁচার ভিতরে পাখি আছে বলে মানুষ খাঁচাকে পরিষ্কার রাখে। খাঁচায় পাখি যদি না থাকে খাঁচার মূল্য নাই। এজন্য মনে রাখবে, আত্মার আহার হরিনাম। জপমালা যাদের নাই, হরিনাম যারা করো না, বিবেককে প্রশ্ন করো। কেবল এই দেহ খাঁচাকে প্রত্যেক দিন পরিষ্কার করছো। তোমার এই দেহ খাঁচা যার দ্বারা আজকে জাগ্রত, যার দ্বারা আজকে সচেতন আছে, সেই আত্মারূপ পাখিকে যে খাবার দিচ্ছ না, তোমার অবস্থা কি হবে? মারে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আমরা কয়েক ঘন্টার জন্য ঘুমে থাকি, কিন্তু এই আত্মারূপ পাখিটা এই খাঁচার ভেতরে আছে, সে ঘুমায় না রে মা, সে ঘুমায় না। ওই তিনি যদি একদিন ঘুমিয়ে যান, তিনি যদি একদিন ভেতরে ঘুমিয়ে যান, আমার তোমার আর ঘুম জীবনে ভাঙবে না। তিনি যদি একবার ঘুমিয়ে যান, আমার তোমার ঘুম জীবনে আর ভাঙবে না। কবে এই জ্ঞান হবে? কবে এই বুধ শক্তি আসবে? আজকাল অধিকাংশ জায়গায় দেখবে ঠাকুর ঘরে গীতা আছে, ভাগবত আছে,
চন্দন চর্চিত করে তুলসী পাত্র দিতে দিতে গীতার উপরে চট লেগে যায়। ভেতরে কি আছে খুলে দেখে না অনেকে। মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা ভাগবত দিয়ে বলো হরি হরি বল বলে বলে কীর্তন করে করে মরাকে শ্মশানে নিয়ে যায়। যে ব্যক্তিটা জীবন দশায় ধুতি পড়লো না, মরার পরে ওই মরা বেটাকে আমরা ধুতি পরিয়ে তিলক সেবা দিয়ে ফুলের মালা দিয়ে রথে চড়িয়ে কীর্তন করে করে শ্মশানে নিয়ে যাই। ওমা, মরাকে যতই হরিনাম শোনানো হোক, মরার কানে কি হরিনাম যায়? মরাকে হরিনাম শুনিয়ে হবেটা কি? তাই জীবন দশায় আমাকে একটু হরিনাম করতে হবে, জীবন দশায় আমাকে তিলক সেবাটা, জীবন দশায় ধুতিটা পড়তে হবে। একটা লোক মারা গিয়েছে, তাকে দুলনায় চড়িয়ে কাঁধে তুলে নিয়ে শ্মশান ঘাটের দিকে যাত্রা করছে হরিনাম করে করে। এদিকে একটা ছোট্ট ছেলে বাবার অঙ্গুলি ধরে পাশ দিয়ে যাচ্ছিল। কৌতূহল বশত ছোট্ট ছেলেটা বাবাকে প্রশ্ন করলো, বাবা ওরা সবাই কি করছে? বাবা বলছেন, ওরা সবাই হরিনাম করছে। ছোট্ট ছেলেটা বলে উঠলো, বাবা সবাই যদি হরিনাম করে কীর্তন করে, যে লোকটা শুয়ে আছে সে কেন করছে না? সবাই হরিনাম করছে কিন্তু যে লোকটা শুয়ে আছে সে কেন করছে না? বাবা অবাক হয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে বলছেন, খোকা ও কি করে হরিনাম করবে রে বাবা? ও তো মরে গেছে, মরে গেলে কেউ হরিনাম করতে পারে না। ছোট্ট ছেলে বাবার চোখের দিকে তাকিয়ে বলছে, বাবা মরে গেলে যদি হরিনাম করা না যায়, আমি তো তোমাকে একদিনও হরিনাম করতে দেখিনি, তাহলে তুমিও কি মরে গেছো বাবা? মরে গেলে যদি হরিনাম করা না যায়, আমি তো তোমাকে একটা দিনও হরিনাম করতে দেখিনি, তুমিও কি মরে গেছো? খোকাকে জড়িয়ে ধরে তার বাবা কাঁদতে কাঁদতে বলল, বাবা কথাটা কি বললে রে? আমার এই জায়গাটাতে বড় আঘাত লেগেছে রে। সত্যি তো বাবা, আমি তো একদিনও হরিনাম করিনি রে। আমি জীবিত থেকেও মরার দলে রে বাবা। নিজের বুকে হাত দিয়ে বিবেককে প্রশ্ন করুন, এখানে আমরা কজন জীবিত থেকেও মরার দলে আছি? আমি তুমি মরার পরে হরিনাম শুনিয়ে শ্মশানে নিয়ে গেলে আমার তোমার কোনো কল্যাণ হবে না। যে সন্তান মা বাবাকে কোনোদিন বিছানায় ঘুম পারালো না, পালঙ্কে শয়ন করালো না, সেই সন্তান যদি বাপ মার শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্রাহ্মণকে পালঙ্ক দান করে, বাবা মা খুশি হয় না। যে সন্তান বাপ মার সেবা না করে মৃত্যুর পরে বাপ মার শ্রাদ্ধে 10 গ্রামের লোক নিমন্ত্রণ করে খাওয়ায়, তাতে বাপ মা সন্তুষ্ট হয় না। যে লোক জীবন দশায় হরিনাম করে না, শ্রাদ্ধ অনুষ্ঠানে 16 প্রহর 32 প্রহর নাম যজ্ঞ দিলেও তার কোনো কল্যাণ হয় না। এগুলো মনসান্তনা ছাড়া আর কিচ্ছু নয়। এজন্য কজন জীবিত থেকে মরার দলে আমরা। মরার পরে আপনাকে আমাকে হরিনাম শুনিয়ে নিয়ে যাবে বটে, কিন্তু সেদিন চেতনা থাকবে না, কর্ণে দিয়ে গোচরিত হবে না কৃষ্ণ নাম। তাই সময় থাকতে সাধুর সঙ্গ ধরো। মারে, সংসারকে বাদ দিয়ে আমরা কেউ যেতে পারবো না। সংসারে যতদিন থাকবে দায়িত্ব শেষ হবে না মা। মরার আগেও দায়িত্ব শেষ হবে না। যদি ভাবো ছেলেটার বিয়ে করিয়ে দেই তারপর শুরু করব, জপমালা তারপর নেব, কোনদিন পারবে না মা। এই জগতে তার মতো দুর্ভাগিনী নারী আর নাই, দুর্ভাগা পুরুষ আর নাই, যার এই শরীর অচল হয়ে বিছানায় পড়ে যায়। মারে, সংসার কত বিচিত্র বুঝবে যদি 3টা দিন এই দেহরথ অচল হয়ে বিছানায় পড়ে যাও। কদিন টানবে পুত্র আর পুত্রবধূ, কদিন টানবে? এই জন্য প্রতিদিন গুরু বৈষ্ণব ভগবানের চরণে কেঁদে কেঁদে প্রার্থনা জানিয়ে যাও, ঠাকুর তোমার নামটা নিয়ে যেন সুস্থ শরীরে এই জগৎ থেকে যাওয়ার সময় হয়। তোমার নামটা নিয়ে যেন জগৎ থেকে সুস্থ শরীরে যেতে পারি।
তুমি আমায় এই কৃপা করো। গগনে বেলা নেই রে মা, গগনে বেলা নেই। পূর্ব গগন থেকে পশ্চিম গগনে বেলা কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আয়নায় দাঁড়িয়ে দেখো, চুলে পাক ধরেছে, দন্তটাও নড়বড়ে হয়ে যাচ্ছে। আগের মতো খেতে পারি না, বেশি খেলে হজম হয় না, আগের মতো নাচে না রঙের বারোই। দিন থেকে দিন কিন্তু চলার শক্তি কমে যাচ্ছে। কখন যে ডাক এসে যায় আমরা কেউ বলতে পারবো না। মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ ঝুলন্ত চেয়ারে বসে রাজভবনের আঙ্গিনায় দুল খাচ্ছিলেন। ঠিক সেই সময় এক সর্বত্যাগী বৈষ্ণব এসে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে জমিদারের দিকে তাকিয়ে বলছে, বাবু, ও বাবু, আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু? জমিদার বড় বড় চুপ করে বলছে, তোর সাহস তো কম নয় রে ভিখারি, তুই জানিস আমি কে? তুই আমার নিকটে ভিক্ষা চাইছিস? ওরে আমি যদি সহস্তে ভিক্ষা দেব, আমারে তো অগণিত দাস দাসী কেন আছে রে? ওরে আমি মুর্শিদাবাদ জেলার জমিদার, আমি কৃষ্ণচন্দ্র। বৈষ্ণব করজোড়ে বলছেন, বাবু, অহংকার করলে এই জগৎ সংসারে অহংকারী ব্যক্তির কোথাও স্থান হয় না বাবু। স্বর্গ মর্ত পাতাল জয়ী দশমুণ্ড ছিল, 1 লক্ষ যার পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি, মরতে মরতে কেউ রইল না তার বংশে জ্বালাবার বাতি। বাবু, সেই ভুবন বিজয়ী রাবণেরও পতন হয়েছিল অহংকারের কারণে। বাবু, 100 লাঠির অহংকার ছিল দুর্যোধনের। সন্ধির প্রস্তাব নিয়ে গোবিন্দ গিয়েছিলেন, গোবিন্দকে বন্দী বানাবার চেষ্টা করেছিল দুর্যোধন। কারাগারে নিয়ে যখন শিকলটা জড়িয়ে দরজাটা বন্ধ করে পাশে এসে দাঁড়িয়েছিল, দুর্যোধন তাকিয়ে দেখে কারাগারে গোবিন্দ না, নিজেই কারাগারের মাঝে আছে। কখনো দুঃশাসন, কখনো বিকর্ণ, কখনো ধৃতরাষ্ট্র, কখনো বিশ্বকে সে কারাগারের মাঝে দেখেছিল। গোবিন্দ বলেছিলেন, মূর্খ দুর্যোধন, তুই আমায় বন্দী বানাবার চেষ্টা করবে? এই জগৎ সংসারটাই কারাগার। ওরে, আমি প্রত্যেককে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক 3টা রশি দ্বারা কারাগারে আমি বেঁধে রেখেছি। ওরে, আমাকে লোহার শিকল দ্বারা বাঁধা যায় না রে। আমাকে যদি কেউ বাঁধতে চায়, যশোদার মতো প্রেমের দড়ি দরকার। আমি প্রেমের দড়ির বাঁধনে বাঁধিত হই। যশোদা আমাকে উদুকলের মাঝে প্রেমের দড়ি দ্বারা বন্ধন করেছিল। দুর্যোধনের অহংকারের কারণে, অধর্মের পক্ষ অবলম্বন করার কারণে বিনাশ হয়েছিল। হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ থেকে শুরু করে কংস, জরাসন্ধ, শিশুপাল, দন্ত বক্র, কেউ রক্ষা পায় নাই। ও বাবু, আপনি অহংকার করলেন। বাবু, এই জগৎ সংসারে রাজ মুকুট আপনি নিয়ে আসেননি বাবু, রাজ সিংহাসন আপনি নিয়ে আসেননি। মানুষ ল্যাংটা আসে, আমি আপনিও এভাবেই এসেছি। ল্যাংটা যায়, লজ্জা নিবৃত্তির বস্ত্র নিয়ে যায় না। মানুষ যা পেয়েছে এখান থেকে রেখে যাবে, এখানে কিচ্ছু নিয়ে যেতে পারবে না, যাবে কেবল কর্ম ফসল। আজকের রাতের মতো যতগুলো রাত আমাদের জীবনে সাধু সঙ্গে কাটানোর সুযোগ হয়েছে রে মা, এমনকি আজকের রাতটাও চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে গেছে। জীবনে আর কিছু পারো না পারো, অন্তত এটা তো বলতে পারবে, ঠাকুর, ওই লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে শীতলা মায়ের চরণে একটা রাতের কয়েকটা ঘন্টা তো তোমার কথা শ্রবণ করে দুফুটা নয়নের জল তোমার চরণে দিয়ে গিয়েছিলাম ঠাকুর। আর কিছু পারি না পারি, অন্তত দুফুটা নয়নের জল তো তোমার চরণে দিয়ে গিয়েছিলাম। দেখবে ওই কৃপার কারণেও শাস্তিটা কমে যাবে।
এটাই সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি জীবনে, এর থেকে কিছু যায় না রে বাবা। বাবু আপনি অহংকার করলেন, কিচ্ছু সঙ্গে যায় না। এই জগতে আমরা সবাই ভিখারি বাবু, আপনি আমাকে ভিখারি বলে তাচ্ছিল্য করলেন। কৃষ্ণচন্দ্র জমিদার অবাক হয়ে বলছেন, তোর কথাগুলো আমার এই জায়গায় বিদ্ধ হয়েছে তীরের মতো, তুই দাঁড়া। আমি সহস্তে জীবনে কাউকে ভিক্ষা দেইনি, আমি আজ নিজের হাতে তোকে ভিক্ষা প্রদান করব। সাধুর সঙ্গ, সাধুর সাহচর্য, সাধুর মুখের কথার এত শক্তি। প্রেমহীন ব্যক্তির হৃদয়ে প্রেম জাগ্রত হয়, ভক্তিহীন ব্যক্তির চিত্তে ভক্তি জাগ্রত হয়। এজন্যই সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। সাধুর সান্নিধ্যে যেতে হয়, তার শ্রীমুখে হরি কথা শুনতে হয়। রাজকুশ থেকে এক থলে স্বর্ণ মুদ্রা এনে বৈষ্ণবের হাতে তুলে দিয়ে বললেন, জানিয়ে যা, তোকে আর ভিক্ষা করতে হবে না, 7 পুরুষ বসে খেতে পারবে। করজুড়ে বলছে, বাবু আমি এক মুষ্টি চাল ভিক্ষা চাইলাম, আপনি আমায় 1 তলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। ও বাবু, আমি যদি ঐশ্বর্যেই দিনাতিপাত করতে পারতাম, আজকে সব ছেড়ে তো আমি ভিখারি হতাম না। দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে গলবস্ত্র পেতে নয়নের জলে ভিক্ষা চাইতাম না বাবু, আমার এটা প্রয়োজন নেই। না না না, নিয়ে নে নিয়ে নে নিয়ে নে ভিখারি। বৈষ্ণব ভিখারি 1 তলে স্বর্ণের মুদ্রা হাতে নিয়ে কি জানি কি ভাবতে ভাবতে নদীর কুলপানে তো হেঁটে যাচ্ছে, তখন 1 তলে স্বর্ণ মুদ্রা নদীর জলে সে ফেলে দিল। ওই ঝুলন্ত চেয়ারে আঙ্গিনায় বসা কৃষ্ণচন্দ্র জমিদার এই দৃশ্য দেখে দৌড়ে গিয়ে বলছেন, ভিখারি, ও ভিখারি, তুই কি কাজ করলি রে? তুই আমার বাড়িতে গেলি ভিক্ষার জন্য, রাজমহল থেকে আমি তোকে 1 তলে স্বর্ণ মুদ্রা দিলাম, তুই আমার স্বর্ণ মুদ্রা ফেলে দিলে নদীর জলে। বাবু, আপনার প্রদত্ত স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে আমি যখন নদীর কুল পানে হেঁটে যাচ্ছি, ভেতর থেকে কে জানি আমায় বলছে, ভিখারি, তোর মনেও বুঝি কৃষ্ণচন্দ্র জমিদারের মতো বাসনা জেগেছে? ওরে, ওই কৃষ্ণচন্দ্র জমিদারের মতো বিষয়ী লোকেরা অর্থের পাহাড় গড়তে পারে, স্বর্ণের মুকুট মাথায় নিয়ে রাজকীয় পালঙ্কে বিশ্রাম আয়েশ করতে পারে, রাজ সিংহাসনে বসে ওরা আধিপত্য বিস্তার করতে পারে, কিন্তু ওদের জীবন যৌবনে কোনোদিন কৃষ্ণ বলে নয়ন জল নিক্ষেপ করার পরিবেশ হয় না রে। ওরে, ওরা গুরু বৈষ্ণব সান্নিধ্যে যেতে পারে না রে। অর্থ জীবনে প্রয়োজন আছে ভিখারি, কিন্তু অধিক অর্থ মানুষের জীবনে দুঃখের কারণই হয়। অর্থ অবশ্যই প্রয়োজন আছে, অর্থ না হলে আপনার দুবেলা দুমুঠো আহারেরও ব্যবস্থা হবে না, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনও হবে না। কিন্তু অধিক অর্থ উপার্জনের নেশা মানুষকে অপরাধী করে তোলে, পাপের সাম্রাজ্য গড়ে তোলে এবং তাদের কঠিন শাস্তি হয়। ওরে, তুই তো ভালোই ছিলি রে, হরিনাম করতে আর যা পাতি তা দিয়ে আমার সেবা দিয়ে তোর জীবন চলতো। কে জানি আমায় ভেতর থেকে এই কথাগুলো বলছে। বাবু, আমায় ক্ষমা করুন, আপনার স্বর্ণ মুদ্রা আমি নিতে পারিনি, আর আপনি তো আমায় দান করে দিয়েছেন। সত্য ত্যাগ করে কোনো কিছু দান করলে ওই দানকৃত দ্রব্যের প্রতি যদি অধিকার কেউ রাখে, দানের কখনো যথাযথ কৃপা হয় না বাবু। আপনার আমার সঙ্গে একমাত্র হরিনাম চাবে, এজন্য আমি হরিনাম নিয়েই থাকতে চাই, আপনি ক্ষমা করে দিন। কৃষ্ণচন্দ্র অবাক হয়ে গেল, এত ভিখারি স্বর্ণ মুদ্রা পেয়েও একটু লালসা করলো না, নদীর চলে ফেলে দিল। কথাটা ভাবতে ভাবতে নদীর কুলপানে যখন হেঁটে যাচ্ছে, ঠিক সেই সময় একটা শব্দ কৃষ্ণচন্দ্র জমিদারের কর্ণে এসে গোচরিত হলো। একটা রজকের কন্যা, রজক মানে ধূপা, এক ধূপার কন্যা তার বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বেলাজি যাই বাবা, ভাসনায় আগুন দেবে না। কলা পাতাকে রোদে শুকিয়ে আগুন দ্বারা পুরানোর নাম ভাসনা। রজকের কন্যা ডাকছে, বাবা, বেলাজি যায়, ভাসনায় আগুন দেবে না। কৃষ্ণচন্দ্র জমিদার অবাক হয়ে দূর থেকে নদীর কূলে দাঁড়িয়ে মেয়েটার দিকে অবলোকন করছে, 1 পা 2 পা করে এগিয়ে বলছে, মা,
কথাটা কি বললে আবার বল। বাবা বেলাচি চায়। কৃষ্ণচন্দ্র জমিদারের চোখ বেয়ে চড়চড় করে জল পড়ল। তাকালো সে পশ্চিম দিকে, সূর্যও প্রায় যায় তখন পরন্ত বিকেল। কৃষ্ণচন্দ্র অনুভব করলো শুধু কি দিবসের বেলা যায়, জীবনের বেলাও তো এমন করে চলে যায়। আমি তো কোনোদিন ভাবিনি এই রাজ সিংহাসন, এই রাজকীয় পালঙ্কের শয়নের সুখ আমার চাহিদাকে বাড়িয়ে দিয়েছে। অথচ একটা ভিখারি আজ স্বর্ণ মুদ্রা পেয়েও ফেলে দিল। সে বলল আমার মতো পরম সুখী কেউ নেই বাবু, আমি কৃষ্ণ নাম করে আনন্দ পাই। ওই নামই নাকি একমাত্র শেষের দিনের সঙ্গী। যদি কৃষ্ণ নামই শেষের সঙ্গী হয়, আমি তো একটিবারও নয়নের জলে হা কৃষ্ণ বলে ডাকতে পারলাম না। একটিবারও তো আমি কৃষ্ণ বলে নয়ন নীরে ভাসতে পারলাম না। আমারও জীবনের বেলা পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ডুবে গেল। একটিবারও গৌর গোবিন্দ রসে আমি মাতুয়ারা হতে পারলাম না। রাজমহলে ফিরে গেল কৃষ্ণচন্দ্র, কিন্তু কোনো কিছুতেই তার আর মন নেই। সারাক্ষণ একটাই ভাবনা, সত্যিই জীবনের বেলা কি চলে যায়। একদিন সে শয়নের কক্ষে প্রবেশ করে দেখে তার রাজভবনের একটা দাসী, ওই দাসীটা কাজকে ফাঁকি দিয়ে হুকুম পালন না করে তার রাজকীয় পালঙ্কে নরম বিছানায় শুয়ে আছে। অবাক হয়ে গেল কৃষ্ণচন্দ্র, একটু ক্রোধান্বিত হয়ে গেল। তোর সাহস কম নয় রে, তুই আমার রাজভবনের দাসী, তুই আমার হুকুমকে লঙ্ঘন করে তুই আমার পালঙ্কে শয়ন করে আছিস। চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় মেয়েটাকে নিয়ে যাওয়া হলো। কে আছিস রে, একটা বেত নিয়ে আয়। এই অবাধ্য মেয়েটাকে 30টা বেত্রাঘাত কর। মেয়েটা 15 বার হাসলো, 15 বার কাঁদলো। কৃষ্ণচন্দ্র অবাক হয়ে বলছেন, জগতে যারা দুঃখ পায় সবাই তো কাঁদে রে, তুই একবার হাসছিস আর একবার কাঁদছিস কেন? মেয়েটা করজুড়ে বলল, বাবু হাসছি আমার জন্য আর কাঁদছি আপনার জন্য। জমিদার অবাক হয়ে আবার বলছি, কথাটা কি বললি তুই? তোর জন্য হাসছিস, আমার জন্য কাঁদছিস? বাবু মনে পড়ে আমার বাবা যেদিন আপনার রাজভবনে আমায় দাসীবৃত্তি করতে দিয়ে গিয়েছিলেন, আপনাকে প্রণাম দিয়ে বলেছিলেন, বাবু আমার মেয়েটা কৃষ্ণ অনুরাগী, তাকে একটু কৃষ্ণ ভজনের সুযোগ দেবেন। সেদিন থেকে আপনার রাজভবনে সকল কাজের পাশাপাশি আমি কৃষ্ণ ভজন করি। আজ আপনার শয়ন কক্ষে গেলাম একটু বিছানা গোছগাছ করতে, আলতু করে পরশ বুলালাম নরম বিছানা। আহা, না জানি কত সুখ হয় এই বিছানায় আমার বাবু ঘুমায়। যদি একটু ঘুমাতে পারতাম, একটু বিশ্রাম নিতে পারতাম। আমার বাসনা জাগলো হৃদয়ে, যখন ক্লান্ত দেহটাকে আমি বিলিয়ে দিলাম, নিদ্রা দেবী আমায় ঘুম পাড়িয়ে দিলেন। ভুলে গেলাম আমি দাসী, আমি চাকরানী, আমি মালিকের বিছানায় ঘুমিয়ে গেছি। আমি মালিকের হুকুম পালন করিনি, মালিকের হুকুম লঙ্ঘন করে আমি এখানে ঘুমিয়েছি। বাবু আমি অপরাধ করেছি, আপনি আমায় 30টা বেত্রাঘাত করেছেন। হাসছি এই জন্য, ভগবান কত করুণাময়, আপনাকে দিয়ে 30টা বেত্রাঘাত করিয়ে আমাকে বুঝিয়ে দিলেন, ওরে জগতে চাকর চাকরানী মালিকের হুকুম পালন করবে, ডিউটি পালন করবে, ওর কাজ ফাঁকি দিয়ে তার বিছানায় ঘুমানোর জন্য সেই কাজে নিযুক্ত হয় নাই। বাবু আমি কাঁদছি আপনার জন্য। বাবু এই জগতে আমি যেমন চাকরানী, আপনিও চাকর। আপনি যে রাজমুকুট পরিধান করে এত আভিজাত্য দেখাচ্ছেন, এই মুকুট আপনি সঙ্গে নিয়ে আসেননি, এই রাজমহল আপনি সঙ্গে নিয়ে আসেননি, এই রাজসিংহাসন আপনি সঙ্গে নিয়ে আসেননি। বাবু এই জগতে একজনই মালিক, তিনি অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান। মাত্র কয়েক ঘন্টা যদি আপনার কাজ না করার কারণে, হুকুম পালন না করার কারণে, এই বিছানায় বিশ্রাম করার কারণে আপনি আমায় 30টা বেত্রাঘাত করতে পারেন, এতটা বছর ধরে আপনার রাজভবনে আমি দাসীবৃত্তি করি বাবু, একটা দিনও তো আপনাকে ওই মালিকের একটা হুকুম পালন করতে আমি দেখিনি বাবু। একটু ঠাকুর গড়ে গিয়ে বসতে দেখিনি,
একটু গুরুচরণে আশ্রয় নিতে আপনাকে দেখিনি, একটু ব্রত পালন করতে দেখিনি, একটু সাধুর নিকটে গিয়ে বসতে দেখিনি, একটু ভাগবত পাঠে গিয়ে আপনাকে বসতে দেখিনি। জীবনে একটা হুকুমও ওই মালিকের আপনি পালন করেননি, যে আপনাকে এত কিছু দিলেন, শরীর দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ সচল দিলেন, জমিদারি দিলেন, এত কিছু দিলেন। একটা দিনও তো কৃতজ্ঞতা চিত্তে প্রণাম দিয়ে ওই মালিককে বলেননি, প্রভু তুমি আমায় যা দিয়েছো আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনি ওই মালিকের হুকুম লঙ্ঘন করে ওই বিছানায় ঘুমিয়ে আসছেন। আমি কাঁদছি এজন্য, না জানি শেষের দিনে ওই মালিক আপনার জন্য কতটা ব্যত্রাঘাত জমা করে রেখেছেন। আছাড়কে মাটিতে পড়লেন কৃষ্ণচন্দ্র জমিদার। এগুলো বানানো গল্প নয়, ইতিহাসের কথা। এখনো বৃন্দাবনে গেলে দেখবে কৃষ্ণচন্দ্র জমিদারের মন্দির আছে, যার ডাক নাম ছিল লালাবাবু। লালাবাবুর মন্দির আছে এখনো বৃন্দাবনে গেলে দেখবে। আচার্যকে ভুলুণ্ঠিত হলেন, তুই কথাটা কি বললি রে? ওর এই জায়গায় আমার আঘাত লেগেছে। ওরে ঠিকই তো রে, আমি তো একটা দিন ওই মালিকের একটা হুকুম পালন করিনি রে। আমি ঠাকুর গড়ে গিয়ে 5 মিনিটের জন্য বসিনি রে, আমি গীতা ভাগবত পাঠে গিয়ে একটু বসিনি রে, গুরু বৈষ্ণব সেবা করিনি রে। আমার জীবনের অর্ধেক সময় চলে গেল, আমি আজও গুরু চরণে আশ্রয় নেইনি রে। ঠিকই তো রে, না জানি আমার জন্য কয়টা ব্যত্রাঘাত জমা আছে। ওরে আমি কথা দিলাম এই কৃষ্ণচন্দ্র জমিদার যতদিন বেঁচে থাকবে আর রাজকীয় পালঙ্কে ঘুমাবে না। ওরে একটা হুকুম আর লঙ্ঘন করবে না মালিকের। আমি বাকিটা জীবন মধুময় শ্রী বৃন্দাবনে গিয়ে ভজন করবো রে। আর তুই আমার শিক্ষা গুরু রূপে পূজিত হবি। তুই আমার ভেতরে অনুভূতি জাগিয়ে দিয়েছিস, চেতনা জাগিয়ে দিয়েছিস। ওই কৃষ্ণচন্দ্র জমিদার পরবর্তীতে মধুময় শ্রী বৃন্দাবনে গমন করলেন। সেখানে গিয়ে তিনি ভজন করে কৃষ্ণ দর্শন করলেন। বুকে হাত দিয়ে বলুন তো, আজকে ভাগবত বিশ্রামের আগে একটা জিজ্ঞাসা, একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে আমি বিশ্রাম টানবো, শেষ করব। বুকে হাত দিয়ে বলুন, আর রাত্রে ঘুমানোর আগে ভাববেন, এই প্রশ্নটার সমাধান করবেন। মায়েদের এবং বাবাদেরও বলছি, যাদের বয়স এখানে 40 হলো, 50 হলো, 60 হলো, 70 হলো, আমার মনে হয় 80-90 এর উপরে কেউ নেই। নিজের জন্য কি করলেন? প্রশ্নটা কি মা? নিজের জন্য কি করলেন? যদি বলেন আপনার মেসুর সঙ্গে যখন বিয়ে হয়েছিল বাবা 3 সেটের বাড়ি ছিল, আমি বিল্ডিং এ থাকি, এটা নিজের জন্য নয়। ছেলেটাকে ডাক্তার বানালাম, মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিলাম, এটা নিজের জন্য নয়, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আপনি সংসারে গিয়েছেন, সন্তানের প্রতি দায়িত্ব আছে, স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি দায়িত্ব আছে, কিন্তু আপনার ভব নদীর ঘাটের সম্বল আপনি কি করলেন? কি ডিউটি পালন করলেন? কতটা মালিকের হুকুম পালন করতে পারলেন? এই জিজ্ঞাসাটা রেখেই আজকে বিশ্রাম টানবো। আগামীকাল যথাসময়ে আজ যেখানে শেষ করছি ওই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। যারা আসেননি তাদের কাছে এই সংবাদটা পৌঁছে দেবেন, নিমন্ত্রণটা পৌঁছে দেবেন। আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো। নিতাই গো, নিতাই গো, শ্রীতনাথ প্রেমানন্দে হরি বো। হে গোবিন্দ।